কিভাবে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা মেইন মেথড লিখতে হয়, দেন আমরা ভ্যারিয়েবলস এন্ড অপারেটর ওই জিনিসগুলো একটু দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে আগের ক্লাসের জিনিস একটু জাস্ট রিক্যাপ করে আমরা হচ্ছে আজকে নতুন একটা টপিক পড়বো, যেটা হচ্ছে বেসিক্যালি অপারেটরস। ঠিক আছে, অপারেটর কিভাবে কাজ করে, কি কি টাইপস অফ অপারেটর আছে জাভাতে, ওই জিনিসগুলো আমরা একটু দেখব। সো আমি হচ্ছে এখানে একটা নতুন ক্লাস ক্রিয়েট করি। ঠিক আছে, আমরা জানি যে জাভাতে যখন আমরা কোড করি আমাকে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করতে হয় এন্ড ওই ক্লাসের ভেতরে আমাকে মেইন মেথড লিখতে হয়। সো ক্লাস ক্রিয়েশনের রুলটা কি ছিল, ফার্স্ট আমাকে পাবলিক ক্লাস লিখতে হয়, দেন আমাকে ক্লাস নেম লিখতে হয়। সো মনে করেন আমি ক্লাসের নাম দিয়েছি হচ্ছে T4। ঠিক আছে, ওই আগের সেকশনে টাস্ক 1 2 3 এভাবে দিয়েছি, তো দ্যাটস ওয়াই আমি এখানে টাস্ক 4 হিসেবে T4 দিচ্ছি। ইউ ক্যান গিভ এনি মিনিংফুল ক্লাস নেম। সো একটা ক্লাস নেম দিলাম, দেন আমার কাজ হচ্ছে একটা মেইন মেথড লেখা। সো একটা মেইন মেথড ডিফাইন করি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস। এই যে একটা ক্লাস ক্রিয়েট করলাম, একটা মেইন মেথড ক্রিয়েট করলাম। এই যে দেখেন যেটুকু হাইলাইটেড লাইন গ্রিন হয়ে আছে এতটুকু হচ্ছে আমার মেইন মেথডের বডির পার্ট, আর এই যে 6 পর্যন্ত যেটুকু লাইন এতটুকু হচ্ছে আমার ক্লাসের বডির পার্ট বা ক্লাসের স্কোপ বা বাউন্ডারি। এই জিনিসটা আমরা আগের ক্লাসে দেখেছি। আচ্ছা, দেন আমরা অলসো দেখেছিলাম যে কিভাবে একটা ভ্যারিয়েবল জাভাতে ডিক্লেয়ার করতে হয়। ধরেন আমি একটা ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করতে চাই, সাপোজ ইন্ট, আমরা জানি কি আমাকে ফার্স্টে ডেটা টাইপটা মেনশন করতে হয়, দেন আমাকে ভ্যারিয়েবলের নামটা মেনশন করতে হয়, ইকুয়াল দিয়ে হচ্ছে আমাকে ওই ভ্যালুটা মেনশন করতে হয় যে ভ্যালুটা আমি স্টোর করতে চাচ্ছি। সো ইন্ট num1 equals to suppose 10, similarly int num2 equals to 20। আমি দুইটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে, দুইটা ভ্যারিয়েবলকে ফার্স্টে আমি ডিক্লেয়ার করেছি, দেন হচ্ছে ওই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি 10 আর 20 কে অ্যাসাইন করেছি বা স্টোর করেছি, বা আমি বলতে পারি যে ভ্যারিয়েবল গুলাকে 10 আর 20 দিয়ে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করেছি। সো যেটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন ধরেন আমি হচ্ছে যদি আমরা বেসিক কিছু অপারেশন দেখি, যেমন ধরেন আমি একটা জিনিস প্রিন্ট করব, system.out.println আমি দেখলাম হচ্ছে num1 প্লাস নাম। এখানে আমি কি করছি দেখেন, আমি হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে আমি বেসিক অ্যাডিশন অপারেশন পারফর্ম করতে চাচ্ছি। অলসো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমার প্রিন্ট করার জন্য 3 ধরনের মেথড আছে। একটা ছিল হচ্ছে প্রিন্ট, একটা ছিল হচ্ছে প্রিন্ট এলএন, আর আরেকটা ছিল হচ্ছে প্রিন্ট এফ। প্রিন্ট এফটা আমরা হচ্ছে ওভাবে ডিটেলস দেখি নাই, বাট আমরা প্রিন্ট এন্ড প্রিন্ট এলএন দেখেছিলাম। সো প্রিন্ট আর প্রিন্ট এলএন এর মধ্যে ডিফারেন্স কি ছিল, যখন আমরা প্রিন্ট ইউজ করি ও কি করে, যে লাইনটা আমি প্রিন্ট করি, প্রিন্ট করার পর আমার যে কার্সারটা ও হচ্ছে ওই লাইনেই থেকে যাচ্ছে। ঠিক আছে, মানে ধরেন একটা লাইন প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর হচ্ছে কার্সার মানে হচ্ছে এই যে এইটা, এই যে এখানে যে ব্লিঙ্ক করছে যেটা, দিস ইজ মাই কার্সার। সো কার্সারটা কি করে ওই লাইনেই থেকে যায়। তাহলে কি হয়, আবার যখন কোনো কিছু প্রিন্ট করি সেম লাইনে সে প্রিন্ট করে। আর প্রিন্ট এলেনটা কি ছিল, যে যখন আমি কিছু একটা প্রিন্ট করি কার্সারটা ওই লাইন থেকে নেক্সট লাইনে চলে আসে। এর মানে এরপর যদি আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই সেটা আমার নেক্সট লাইনে প্রিন্ট করে। সো দ্যাট ওয়াজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রিন্ট এন্ড প্রিন্ট এলেন। এই জিনিসগুলাই হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কম বেশি দেখেছিলাম, এই ডিটেলস অ্যাকচুয়ালি দেখেছিলাম। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমার অপারেটরস। অপারেটর সম্পর্কে আমরা অলরেডি জানি, আমরা ছোটবেলায় অনেক অপারেটর পড়েছি। ওই অপারেটর গুলাই হয়তো কিছু জিনিস নতুন আমরা দেখবো, বাট কম বেশি ওই জিনিসগুলাই। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে অপারেটর জিনিসটা কি। অপারেটর হচ্ছে কিছু অপারেশনস পারফর্ম করে, কিছু ক্যালকুলেশনস করে, রাইট? একটা অপারেটরের জন্য হচ্ছে কিছু অপারেন্ড থাকে। ওই যে একটা অপারেটর মনে করেন যেমন প্লাস, এই যে এটাই যদি বলি প্লাস হচ্ছে একটা অপারেটর, এটাকে আমরা বলছি হচ্ছে দিস ইজ লেফট অপারেন্ট এন্ড দিস ওয়ান ইজ রাইট অপারেন্ট। একটা লেফটে থাকে, একটা রাইটে থাকে। এই যে অপারেটরস গুলো আছে, আমাদের কি কি অপারেটরস আছে এটা আমরা একটু দেখি। আমি যে স্লাইডটা দেখাচ্ছি এখন, এই স্লাইডটা আপনারা অলরেডি বাক্সে অ্যাভেলেবেল আছে, আপনারা ভিউএক্স থেকে হচ্ছে স্লাইডগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। সো এই যে দেখেন, দিজ আর দ্য টাইপস অফ অপারেটর। ঠিক আছে, এখানে 6 ধরনের অপারেটর আছে, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশনাল, লজিক্যাল, ইউনারি, আর হচ্ছে আমার বিট ওয়াইজ অপারেটর। এখান থেকে প্রথম 5টা যে অপারেটর, সেই 5টা অপারেটর আমরা আজকে ক্লাসে দেখবো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান বিটওয়াইজ অপারেটর, যেটা হচ্ছে আমি ক্লাসে দেখাবো না, এটা আপনাদের সেলফ স্টাডির জন্য। ঠিক আছে, নিজে থেকে পড়বেন। কোথা থেকে পড়বেন, আপনাদের ওই যে বাক্সে প্রত্যেকটা লেকচারের সাথে কিছু কনসাইজ নোট দেওয়া আছে না,
ওই কনসাইজ নোটগুলো একটু পড়বেন। আচ্ছা, একটু কষ্ট করে আমাকে একটু আপনারা হ্যান্ড রাইজ করে একটু জানান তো যে কারা কারা বাক্স থেকে কনসাইজ নোটগুলো পড়ছেন। এখান থেকে একটু এভাবে হ্যান্ড রাইজ করেন। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যারা পড়ছেন ভেরি গুড, থ্যাংক ইউ, আপনারা ওগুলো পড়ছেন। বাট যারা পড়ছি না তারা হচ্ছে একটু কষ্ট করে অবশ্যই বাক্স থেকে ওই ইয়াটা পড়বেন, ঠিক আছে, কনসাইজ নোটটা। আপনারা হ্যান্ড নামাতে পারেন আর রেস করে রাখতে হবে না, বাট বাক্স থেকে অবশ্যই কনসাইজ নোটগুলো পড়বেন। কারণ এমন অনেক কিছু আছে যে জিনিসগুলো হচ্ছে আমি ক্লাসে ওভাবে হয়তো আমি দেখাবো না, আমি এক্সপেক্ট করবো যে আপনারা ওই জিনিসগুলো কনসাইজ নোট থেকে পড়ে নিচ্ছেন। যারা কনসাইজ নোট থেকে জিনিসগুলো দেখছেন না, ইউ মাইট মিস সাম কনসেপ্ট, ঠিক আছে। সো কনসেপ্ট নোটগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এই যে বিটওয়াইজ অপারেটরটা, এটা হচ্ছে আপনাদের সিলেবাসে নেই, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিড ইট বাই yourself from the concise note. বাট এই যে বাকি যে অপারেটর গুলো আছে, দিস আর ইম্পর্টেন্ট ফর দিস কোর্স। এই অপারেটর গুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমে আসি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সো দিস আর দ্য অ্যারিথমেটিক অপারেটরস, যেটা হচ্ছে ক্লাস 1 থেকে আমরা এই অপারেটর গুলো শিখে এসেছি। প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড মডিউলাস। হয়তো মডিউলাসটা আমরা আগে ওভাবে দেখি নাই, বাট স্টিল এই মডিউলাসটা আমি আপনাদেরকে একটা ক্লাসে মেনশন করেছিলাম, মেবি আপনাদের ফার্স্ট ক্লাসে, যখন হচ্ছে আমরা ওই যে ফ্লো চার্ট করেছিলাম ইভেন অড নাম্বারের জন্য। এখন আসেন আমরা হচ্ছে কিছু অপারেশনস পারফর্ম করি ইউজিং দিস অ্যারিথমেটিক অপারেটরস। আচ্ছা, তো যেমন দেখেন এই যে এটা, এখানে কি করেছি, দুইটা নাম্বারকে আমি অ্যাডিশন করেছি। তো সেম ভাবে ধরেন আমি আরো চারটা ইয়া করি। সেকেন্ডটা হচ্ছে সাবট্রাকশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন ডিভিশন, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ মডিউলাস অপারেটর। ওকে, এখন আমরা এই জিনিসটাকে এমনি ক্যালকুলেট করি। ক্যালকুলেট ফার্স্ট আগে নিজে করব, দেন হচ্ছে আমি রান করে দেখবো যে আমার ক্যালকুলেটেড ভ্যালুটা আমার অ্যাকচুয়াল কম্পাইলারের রেজাল্টের সাথে ম্যাচ করছে কিনা। সো প্রথমে তো বেসিক অপারেশন পারফর্ম করছি, নাম্বার 1 এর সাথে আমি নাম্বার 2 কে যোগ করছি। সো বেসিক অ্যাডিশন অপারেশন হবে, তাহলে 10 প্লাস 20 হচ্ছে ইটস 30 হবে, সিম্পল। সেকেন্ডের জন্য আমার কি আছে, আমি নাম্বার 1 থেকে নাম্বার 2 কে হচ্ছে মাইনাস করছি, সাবট্রাক্ট করছি। তাহলে 10 মাইনাস 20 করলে আসবে হচ্ছে আমার -10। এটাও প্রিটি ইজি, ছোটবেলা থেকে শিখে এসেছি। থার্ড ওয়ান মাল্টিপ্লাই করছি, 10 ইন্টু 20, দ্য রেজাল্ট উইল বি 200। আচ্ছা, এইটার অ্যান্সার কি হবে কেউ বলতে পারবেন? 10 ডিভাইডেড বাই 10, এটা করলে অ্যান্সারটা কি আসবে? হাফ। 1/2। আচ্ছা, সো আমার নর্মাল ক্যালকুলেশনে যেটা হয়, আমার অ্যান্সারটা হচ্ছে 0.5, হাফ, 1/2 যেটা, সেটা আসে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন উনি একটা জিনিস বললেন, রেজাল্টটা আমার 0 আসবে। ইয়েস, অ্যান্সারটা হচ্ছে 0 আসবে। কেন আসবে এটার পিছনে একটু রিজনটা বলি। আমি যখন ইন্টিজার দেওয়া আছে এখানে ইনপুটে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যখন আমরা দুইটা ইন্টিজার নাম্বারের মধ্যে কোনো অপারেশন পারফর্ম করি, অ্যান্সারটা সবসময় আমার ইন্টিজার নাম্বার আসে, ঠিক আছে। দুইটা ইন্টিজারের মধ্যে যদি অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মডিউলাস যেটাই করি না কেন, অ্যান্সারটা সবসময় ইন্টিজার আসবে। দো আমার অ্যান্সারটা 0.5 আসার কথা, বাট ও কি করবে, যেহেতু সে একটা ইন্টিজার এক্সপেক্ট করছে, ও কি করবে, পয়েন্ট থেকে, পয়েন্টের পরে যা ভ্যালু আছে ওই জিনিসটাকে অমিট করে দিবে বা রিমুভ করে দিবে বা ইগনোর করবে। সো বেসিক্যালি অ্যান্সারটা হবে হচ্ছে আমার 0 ইনস্টেড অফ 0.5। আচ্ছা, সিমিলারলি মনে করেন আমি যদি এটা করতাম 2 ডিভাইডেড বাই 5, সরি 2 ডিভাইডেড বাই 5 না, ধরেন 5 ডিভাইডেড বাই 2, এটা করলে আমার নর্মালি অ্যান্সার আসার কথা কত, মানে আমরা নর্মাল ক্যালকুলেশন হিসেবে 2.5 আসার কথা। বাট এখানে আমি কি করছি, ইন্টিজারের সাথে ইন্টিজার ডিভাইড করছি। হোয়াট উইল ইট ডু, ইট উইল omit দ্য ফ্র্যাকশনাল পার্ট। সেই পার্টটাকে সে রিমুভ করে দিলে আমার অ্যান্সারটা চলে আসবে হচ্ছে 2। সবসময় খেয়াল রাখবো যখন দুইটা ইন্টিজারের মধ্যে আমি ডিভিশন বা যে কোনো অপারেশনে পারফর্ম করি না কেন, আমার অ্যান্সারটা হচ্ছে সবসময় একটা ইন্টিজার নাম্বার আসবে। আচ্ছা, পরেরটা একটু দেখি। এখানে আমি কি করছি, মডিউলাস করছি, দ্যাট মিনস আই এম বেসিক্যালি পারফর্মিং 10 মডিউলাস 20। এটা মানে হচ্ছে আমি 10কে 20 দিয়ে ভাগ করছি, এন্ড ভাগ করার পর যে ভাগশেষটা বা রিমাইন্ডারটা থাকছে, দ্যাটস মাই রেজাল্ট, দ্যাটস দ্য ভ্যালু অফ মাই মডিউলাস অপারেটর। সো 10কে কি 20 দিয়ে ভাগ করা যায়? একবারও কি যাবে? নো, একবারও কিন্তু যাবে না, রাইট? না মিস। হ্যাঁ, তো আমি যখন 10কে 20 দিয়ে, যেমন ধরেন এই যে এইটাই আমি আগের সেকশনে দেখাচ্ছিলাম, ধরেন এটাকে
আমি হচ্ছে 10কে 20 দিয়ে ভাগ করব। আমি 10কে হচ্ছে 20 দিয়ে ভাগ করছি। 10কে তো 20 দিয়ে ভাগ করলে একবারও যাবে না, এর মানে 0 টাইমস যাবে। তাহলে রিমাইন্ডার কি থাকবে? 10 যে ছিল ওইটাই হচ্ছে আমার অ্যান্সারটা। ঠিক আছে, সো অবভিয়াসলি এটা যদি আপনি মড করেন আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 10। সিমিলারলি ধরুন আমি যদি আরেকটা নাম্বার বলি 6 মডুলাস 3, এটার অ্যান্সার কি হবে? 0 0 0 হবে, কারণ এটার ক্ষেত্রে আমার কোনো রিমাইন্ডার থাকছে না। আচ্ছা, এটা বলেন তো কি হবে? 7 মডুলাস 15 7 7। আচ্ছা, সবসময় খেয়াল রাখবেন দিস ইজ আ শর্টকাট। আপনি যদি কোনো একটা ছোট নাম্বারকে বড় নাম্বার দিয়ে মডিউলাস করেন, অ্যান্সার উইল অলওয়েজ বি দ্য লোয়েস্ট নাম্বার। ঠিক আছে, যদি অপারেটরের লেফটে একটা ছোট নাম্বার থাকে অ্যান্ড রাইটে একটা বড় নাম্বার থাকে অ্যান্ড ইফ ইট ইজ আ মডিউলাস অপারেশন, তাহলে অবশ্যই আপনার অ্যান্সারটা ছোট নাম্বারটা হবে, কারণ আমার তো একবারও ভাগ যাবে না। দ্যাট মিনস কি, যেই নাম্বারটা দিয়ে আমি ভাগ করছি বা যে নাম্বারটাকে আমি ভাগ করছি সেই নাম্বারটাই অ্যাজ ইট ইজ থেকে যাবে। সো এখানেও সেম কাজটাই হচ্ছে, যখন আমি একটা ছোট নাম্বারকে বড় নাম্বার দিয়ে মডিউলাস করছি আমার অ্যান্সারটা সবসময় একটা ছোট নাম্বার আসে। আচ্ছা, এখন আসেন আমরা কিছু ডিফারেন্ট এক্সাম্পল দেখি। যেমন এখানে আমি তো ডক্টর জাভার মধ্যে এখানে কম্পাইলারের মধ্যে কোডগুলা করলাম, আমি যদি এক্সিকিউট করি রান করলে আমার আউটপুট গুলো আসবে। তো আমি জাস্ট এটা একটু রান করে আগে দেখাই আপনাদেরকে, তারপর বলছি যে আমি কি দেখাতে চাচ্ছি। ওকে, এটা আমি কম্পাইল করলাম, এটা যদি রান করি আমার আউটপুট গুলো চলে আসবে। ফার্স্টে 30, দেন -10, দেন 200, তারপর হচ্ছে এই যে 0 এন্ড লাস্টে হচ্ছে 10। এখন এটা তো আমি কোডের মধ্যে করলাম। আমি যদি চাই যে না আমি ছোট ছোট কিছু ক্যালকুলেশন করব উইদাউট রাইটিং এনি কোড, সেই জিনিসটা আমরা এইখানে করতে পারি। ঠিক আছে, যে এই জায়গাটাতে এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারঅ্যাকশন স্পিড। দেখেন এখানে লেখা আছে ইন্টারঅ্যাকশনস, এটার নাম হচ্ছে ইন্টারঅ্যাকশন স্পিড। এই যে ইন্টারঅ্যাকশনস দেন হচ্ছে পেইড। ওকে, এখানে কিভাবে করব? মনে করেন আমি দুটো ভ্যারিয়েবল কনসিডার করি, int a equals to 7, দেন আমি দিলাম হচ্ছে int b equals to 3। আচ্ছা, 6 দিলাম আর 3 দিলাম। এখন আমি যদি এটা লিখি a plus b, সে আমাকে a plus b ভ্যালু দেখাচ্ছে। দেন a mod b, যা যা আপনি করবেন না কেন, ধরেন আমি যদি দেই b mod a, b কে a দিয়ে মড করছি, মানে 3 mod 6। সো 3 কে 6 দিয়ে মড করলে একবারও যাবে না, সো অবভিয়াসলি আমার অ্যান্সারটা 3 আসবে। সো এইটা একটু বলেন তো এটা কি আসবে? 4.5, আচ্ছা না ধরেন দিলাম হচ্ছে 5, কত দেব, 7.0 ডিভাইডেড বাই 2, এটার অ্যান্সার কি আসবে? 3 আসবে। 3 আসবে। আর কেউ কিছু বলতে চাচ্ছে? 3.5 আচ্ছা, 3.5 ওকে, আমি যদি রান করি দেখেন 3.5 আসছে। বাট 3 কখন আসতো? যদি ইফ ইট ইজ টু ইন্টিজার নাম্বার। এই যে আমি এই জিনিসটা মনে হয় লাস্ট ক্লাসে বলেছিলাম, আর যদি না বলে থাকি এখন বলছি। দেখেন ওই ইন্টিজারের বেলায় কি হচ্ছিল, দুইটা ইন্টিজারকে যাই করি না কেন অ্যান্সারটা ইন্টিজার আসবে। সিমিলারলি যদি কোনো ডাবল বা ফ্লোট নাম্বারের সাথে অন্য কোনো নাম্বারের মধ্যে আমি কোনো অপারেশন পারফর্ম করি, ওয়েদার ইট ইজ অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মডিউলাস, অ্যান্সারটা সবসময় আমার একটা ডাবল বা ফ্লোট নাম্বার আসবে। যেমন ধরেন আমার নাম্বারটা যদি হয় 10.0 ডিভাইডেড বাই 5। এখন নর্মালি তো আমার এটা দেখে মনে হবে যে অ্যান্সার আসবে 2, বাট নো, অ্যান্সারটা কিন্তু 2 আসবে না, অ্যান্সারটা আসবে হচ্ছে 2.0, কারণ একটা নাম্বার হচ্ছে আমার ফ্লোট বা ডাবল। সেম ভাবে আপনি যদি 10কে 5.0 দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা আসবে 2.0। সেই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, যে যদি দুইটা ইন্টিজার নাম্বারের মধ্যে আমি অপারেশন পারফর্ম করি তাহলে অ্যান্সারটা ইন্টিজার আসে। যদি কোনো ডাবল বা ফ্লোট নাম্বারের সাথে অন্য কোনো নাম্বারের আমি পারফর্ম, মানে অ্যাটলিস্ট একটা যদি অপারেন্ড আমার ডাবল বা ফ্লোট হয়, আমার অ্যান্সারটাও সবসময় হচ্ছে ডাবল বা ফ্লোট আসবে। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং দিস বেসিক অ্যারিথমেটিক অপারেটরস? আচ্ছা, আপনাদের কিছু কাজ দিব, সেটা হচ্ছে আমি তো এখানে জাস্ট র্যান্ডম কিছু অল্প কিছু ভ্যালুস দিয়ে আমি ট্রাই করে দেখিয়েছি, আপনারা ডিফারেন্ট ভ্যালু দিয়ে ট্রাই করবেন। ওকে, এখানে আমি তো ধরেন সব পজিটিভ নাম্বার দিয়ে করেছি, ইফ নাম্বারটা নেগেটিভ
মাইনাস নেগেটিভ সাইন হলে কি হয় সেটা দিয়ে একটু নিজেরা ট্রাই করে দেখবেন। আর নেগেটিভের জন্য আপনারা যদি হচ্ছে আপনাদের সাথে যে ড্রাইভটা আমি শেয়ার করেছি ওখানে দেখবেন একটা ফোল্ডারের মধ্যে আমার নেগেটিভ মডিউলাস অপারেটর কিভাবে কাজ করে একটা সুন্দর করে এক্সপ্লেনেশন লেখা আছে। একটু ড্রাইভটার মধ্যে দেখবেন, একটু চেক করে দেখবেন কোনটার মধ্যে আমি এক্স্যাক্টলি ভুলে গিয়েছি, বাট এভাবে হাইলাইট করা একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভেতরে একটা ফাইল দেওয়া আছে যেটার মধ্যে লেখা হচ্ছে মডিউলাস অপারেটর রিডমি ফাইল, এরকম কিছু একটা আছে, ওটা একটু পড়ে দেখবেন। নেগেটিভের বেলায় হচ্ছে আমার দ্যাট ইজ আ শর্টকাট ফর দ্য নেগেটিভ, ওটা একটু নিচে থেকে পড়ে দেখবেন যে নেগেটিভের বেলায় জিনিসটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা আপনাদের বাসার জন্য সেলফ স্টাডির জন্য দিলাম, এটা অবশ্যই একটু পড়ে দেখবেন। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে আমার বেসিক অ্যারিথমেটিক অপারেটর। সেখানে কিছু বেসিক এক্সাম্পল দেওয়া আছে, এগুলা নিজে থেকে চাইলে গো থ্রু করতে পারে। এখন আসি হচ্ছে আমার সেকেন্ড টাইপের অপারেটর, যেটাকে বলছি হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেন কি কি আছে, ইকুয়াল আছে, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল। আচ্ছা, এই জিনিসগুলো কিভাবে কাজ করে এটা একটু দেখেন। ধরেন আমি লিখলাম হচ্ছে num1 প্লাস ইকুয়াল num2, এটা বেসিক্যালি হচ্ছে এইটাকে বোঝায় num1 প্লাস num2। ঠিক আছে, num1 প্লাস ইকুয়াল num2 মানে হচ্ছে num1 এর কারেন্ট ভ্যালুর সাথে num2 কে যোগ করে সেটাকে আমি আবার num1 এর মধ্যে স্টোর করছি। জাস্ট এই ফর্মটাকে আমি শর্ট করে প্লাস ইকুয়াল সিম্বল ইউজ করে আমি হচ্ছে এভাবে লিখছি, রিপ্রেজেন্ট করছি। দ্যাটস ওয়াই এটাকে বলতে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে দুইটা কাজ হচ্ছে, আমি অ্যাডিশন করছি, অ্যাডিশন করে যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে হচ্ছে আমার লেফট অপারেন্ডের মধ্যে আমি অ্যাসাইন করছি। সো প্লাস ইকুয়াল যদি এটা বোঝায়, সেম ফর ইফ ইট ইজ মাইনাস ইকুয়াল, এর মানে হচ্ছে n1 থেকে n2 কে মাইনাস করে আপনার n1 এর মধ্যে বা নাম্বার 1 এর মধ্যে স্টোর করছি। ইট ক্যান বি মাল্টিপ্লাই ইকুয়াল, ইট ক্যান বি ডিভাইড ইকুয়াল, ইভেন ইট ক্যান বি মডিউলাস, একই জিনিস। ঠিক আছে, সো এটা জাস্ট আমার এই রিপ্রেজেন্টেশনটাকে আমি একটু শর্ট করে লিখছি, দ্যার ইজ এ নাথিং এলস, মানে এটা আর অন্য কিছু কাজ করছে না, এটা জাস্ট এই ইকুয়েশনটাকে আমি যদি মিনিমাইজ করে একটু শর্ট করে লিখতে চাই, দ্যাটস ওয়াই উই ইউজ অ্যাসাইনমেন্ট অপারেটর। সো দিজ আর অ্যাসাইনমেন্ট অপারেটরস। এছাড়াও একটা বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর আছে উইচ ইজ ইকুয়াল সাইন, এই যে যেরকম এইটা, এখানে আমি কি করছি 10 কে অ্যাসাইন করছি কোথায়, num1 এ, 20 কে অ্যাসাইন করছি কোথায়, num2 তে। সো ইকুয়াল ইজ অলসো অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর। সো একটা অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, জাস্ট অ্যাসাইনিং, আর প্লাস ইকুয়াল হলে প্লাস করে অ্যাসাইন করো, মাইনাস ইকুয়াল হলে মাইনাস করে অ্যাসাইন করো। একটু খেয়াল রাখবো যে এটা কিন্তু প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, কেউ আবার এই কাজটা করবো না, ইকুয়াল প্লাস, ইট ডাজন্ট মেক সেন্স। ঠিক আছে, ইকুয়াল প্লাস বলতে কিছু নেই, বাট ইট ইজ প্লাস ইকুয়াল। আগে আমার প্লাস মাইনাস বা অ্যাডিশন যেটাই করি না কেন সেটা আগে হবে, দেন যে ভ্যালুটা পাবো সেটাকে আমি অ্যাসাইন করবো। দ্যাটস ওয়াই হচ্ছে আগে প্লাস দিতে হচ্ছে, দেন আমাকে ইকুয়াল সাইন দিতে হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো খুবই বেসিক স্টাফ, তো আমি এটা নিয়ে ডিটেলসে যাব না। সামনে কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে ডিটেলস জানতে হবে, সো ওগুলো আমরা দেখব। সেখানে কিছু এক্সাম্পল আছে, বাসায় নিজে থেকে ট্রাই করতে পারেন। এরপর আসি হচ্ছে আমরা রিলেশনাল অপারেটর। আপনারা রিলেশনাল অপারেটরও ছোটবেলা থেকে পড়ে এসেছেন। দেখেন কি কি আছে, গ্রেটার দেন সাইন আছে, লেস দেন আছে, গ্রেটার ইকুয়াল আছে, লেস ইকুয়াল আছে, ইকুয়ালস আছে, আর নট ইকুয়াল আছে। আচ্ছা, এটার আমি কয়েকটি এক্সাম্পল আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমি এখানে যদি লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, আমি বললাম যে 6 ইজ গ্রেটার দেন 7। বলেন তো এই যে স্টেটমেন্টটা লিখেছি এটা কি ঠিক লিখেছি নাকি ভুল, মানে এই স্টেটমেন্টটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? False. ফলস, রাইট? কারণ হ্যাঁ, এটা ভুল, কারণ 6 তো আমার 7-এর থেকে বড় না। সবসময় খেয়াল রাখবেন রিলেশনাল অপারেটর থেকে আমি হচ্ছে অ্যান্সার যেটা পাই সেটা একটা বুলিয়ান ভ্যালু পাই, অ্যান্ড বুলিয়ান ভ্যালু আমার আছে দুইটা, একটা ট্রু আর একটা হচ্ছে আমার ফলস। রিলেশনাল অপারেটর আর আরেকটা অপারেটর আছে লজিক্যাল অপারেটর, এই দুইটা অপারেটর থেকে আমরা সবসময় হচ্ছে একটা বুলিয়ান রেজাল্ট পাই, আইদার ইট উইল বি ট্রু অর ইট উইল বি ফলস। সেখানে কি করছি 6 ইজ গ্রেটার দেন 7, নো ইট ইজ নট ট্রু, দ্যাট মিনস অ্যান্সারটা হচ্ছে আমার ফলস। এটা যদি প্রিন্ট করি আমার ফলস করে দেখি, কম্পাইল, যদি রান করি দেখেন আমার লাস্টের অ্যান্সারটা হচ্ছে ফলস। সেম ভাবে এটা তো আমি ডিরেক্টলি প্রিন্ট করছি,
আপনি যদি চান যে না এটাকে আমি কোনো ভ্যারিয়েবলে স্টোর করব, সেক্ষেত্রে আপনি সেটাকে কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারেন। ধরেন আমি ভ্যারিয়েবল দিলাম হচ্ছে var equals to 6 is greater than 7, তাহলে কি হবে, এটাই তো ডিরেক্টলি প্রিন্ট করে দিচ্ছিলাম। এখন আমি কি করলাম, ওই যে রেজাল্টটা, ওই যে ফলসটা, সেটাকে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল যেটা নাম দিয়েছি সাপোজ var, সেটার মধ্যে আমি স্টোর করছি আর ওই vaরের ডেটা টাইপ দিয়েছি বুলিয়ান। কেন বুলিয়ান? কারণ একটু আগে বলেছি রিলেশনাল অপারেটর থেকে যে আমি অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে বুলিয়ান টাইপের, আইদার ট্রু পাবো অথবা ফলস পাবো। এখানে আমি কিছু এক্সাম্পল বলছি, আপনারা আমাকে অ্যান্সার করবেন বা আসেন একসাথেই দেখি। আমি যদি বলি 5 is less than 12, yes it's correct। দেখেন আমি যদি এটাকে রান করি সে আমাকে ট্রু দেখাচ্ছে। এটা কি আসবে, greater equal to, এটার অ্যান্সার কি আসবে, ট্রু নাকি ফলস? ট্রু আসবে। ট্রু আসবে। দেখেন এখানে কি আছে, গ্রেটার আর ইকুয়াল দুইটাই আছে, এটার মানে হচ্ছে ইট উইল বি আইদার গ্রেটার দেন ট্রু, গ্রেটার দেন 2 অথবা ইট উইল বি ইকুয়ালস টু 2। ঠিক আছে, মানে দুইটার মধ্যে হচ্ছে অর অপারেশন হচ্ছে, আইদার গ্রেটার হবে অথবা ইকুয়াল হবে। সো 2 তো 4 এর সমান না, তাহলে ইকুয়াল তো হচ্ছে না, বাট 4 ইজ গ্রেটার দেন 2, দ্যাট মিনস এখান থেকে অ্যান্সারটা হচ্ছে ট্রু পাচ্ছি। সেম ভাবে ইফ আই রাইট 6 is less than or equals to 15, so 6 15 থেকে মানে 15 সমান না, বাট ইট ইজ লেস দেন 15, so it's true। বাট আমি যদি জিনিসটা এভাবে লিখতাম যে ধরেন this one, এখানে কি লিখেছি 6 is less than equals to 6, এখানে কি হচ্ছে 6 তো 6 এর ছোট না, কিন্তু 6 হচ্ছে 6 এর সমান, সেক্ষেত্রে আমার ট্রু আসবে। আচ্ছা, বাট আমি যদি এখানে জাস্ট গ্রেটার করে দেই বা ধরো একটা নাম্বার দিই, এটা এখানে 16, সো 15 কি 16 থেকে বড় বা সমান? 15 16 থেকে বড়ও না, 15 16 এর সমান না, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে ফলস। সো দিস আর হচ্ছে আমার রিলেশনাল অপারেটর। গ্রেটার দেন আছে, লেস দেন আছে, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল আছে, আরো দুইটা অপারেটর আছে। আপনারা আমাকে বলবেন তো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু লাইনস, a ইকুয়ালস টু 5, এটা একটা, আর আমি যদি লিখি a ইকুয়াল 5, এই দুটো লাইনের মধ্যে ডিফারেন্স কি? What's the difference between these two lines? এবং ফার্স্ট ওয়ানটা হচ্ছে এ ভ্যারিয়েবলে একটা ভ্যালু স্টোর করছে, আর হচ্ছে সেকেন্ড হচ্ছে এর মান হচ্ছে 5 কিনা এটা চেক করবে, মানে ট্রু Exactly. অর ফলস অ্যান্সার। হ্যাঁ, প্রথমটার বেলায় হচ্ছে আমি কি করছি, অ্যাসাইন করছি। ঠিক আছে, দিস ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর, মাত্রই দেখে এসেছি। আমি 5 কে এর মধ্যে স্টোর করছি বা অ্যাসাইন করছি, আর পরের লাইনে আমি কি করছি, দুইটা ইকুয়াল সাইন ইউজ করছি। এর মানে হচ্ছে ছোটবেলায় করতাম না, বড় একটা ম্যাথ করে লাস্টে আমি লিখে দিতাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এখানে ওই জিনিসটা আমি চেক করছি যে বেসিক্যালি লেফটে যে পার্টটা আছে সেইটা অ্যান্ড রাইটে যে পার্টটা আছে সেটা কি সমান কি। সো 4 আপনার কি বলে a আর 5 কি সমান? ইয়েস, এতেও আছে 5 আর রাইট সাইডেও আছে 5, সো যেহেতু দুইটাই সমান, এখান থেকে আমি পাবো হচ্ছে আমার ট্রু সাইড। ঠিক আছে, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এই যে ট্রু। সো ইকুয়াল দিয়ে হচ্ছে আমি অ্যাসাইন করি, আর ইকুয়াল দিয়ে হচ্ছে আমি আপনার দুইটার ইকুয়ালিটিটা চেক করি। সেম ভাবে আমি যদি এটা লিখি যে 4 নট ইকুয়াল 9, এখানে কি বলতে চাচ্ছি যে 4 is not equals to 9, yes, কারণ 4 আর 9 তো সমান না, সো আমি যে স্টেটমেন্টটা লিখেছি ইট ইজ কারেক্ট, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার ট্রু। কিন্তু আমি যদি বলতাম যে 4 not equals 4, that will be incorrect, কারণ 4 আর 4 তো সমান, কিন্তু আমি ওকে বলছি যে 4 এর সমান না, সো দিস উইল বি ফলস। এগুলা ছিল হচ্ছে আমার রিলেশনাল অপারেটর, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, গ্রেটার লেস, আর ইকুয়াল ইকুয়াল অ্যান্ড নট ইকুয়াল। নট ইকুয়ালটা দেখেন কিভাবে লিখছি, একটা এক্সক্লেমেশন সাইন দিচ্ছি, তারপর হচ্ছে আমার ইকুয়াল সাইন দিচ্ছি, এটা বেসিক্যালি বোঝাচ্ছে আমার নট ইকুয়াল সাইন। বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই রিলেশনাল অপারেটর? ওকে, যদি রিলেশনাল অপারেটর নিয়ে কোয়েশ্চেন না থাকে আমাকে একটু বলেন তো, আপনারা কি কলেজে থাকতে লজিক গেটস শিখেছি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট?
ইয়েস মিস। আচ্ছা, সো লজিকের যখন আমরা পড়েছি তখন দেখেন আমরা দেখেছি না এন্ড গেট থাকে। এন্ড গেট কিভাবে কাজ করতো মনে আছে কারো? এন্ড মিস গেট, মাল্টিপ্লাই। হ্যাঁ। তো মাল্টিপ্লাই বেসিক্যালি যেটা হচ্ছিল আমার এন্ড গেটে কি হয়, আমি হচ্ছে যদি জিরোস ওয়ান দিয়ে আমরা যদি কনসিডার করি যে এন্ড গেটের বেলায় হচ্ছে 0 0 দিলে আমার অ্যান্সারটা কি আসতো? 0 আসতো। 0 আসতো। 0 1 দিলেও 0 আসতো, 1 0 দিলেও 0 আসতো, শুধুমাত্র 1 1 দিলে হচ্ছে আমার 1 আসতো। বেসিক্যালি ওখানে কি হচ্ছিল? ওখানে হচ্ছে যে যখন আমার একটা লজিক গেটের ভেতরে আমি ধরেন একটা গেটের সাথে আমি দুইটা কি বলবো, আমি হচ্ছে সুইচ কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে, একটা গেটের আগে আমি দুইটা সুইচ কানেক্ট করে দিয়েছি। এখন যখন দুইটা সুইচই অন থাকবে তখন আমার লাইটটা জ্বলবে। ঠিক আছে, দিস দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অ্যান্ড গেট। অ্যান্ডের বেলায় কি হয়, দুইটা সুইচই যখন অন হয় তখন আমার লাইট জ্বলবে, আর বাকি কম্বিনেশন গুলোর জন্য লাইটটা আমার অফ থাকবে। মনে করেন একটা লাইট অন আছে, একটা লাইট অফ, তখন হচ্ছে মানে সরি, একটা সুইচ অন, একটা সুইচ অফ, সেক্ষেত্রে আমার লাইটটা অফ থাকবে। এবং দুইটা সুইচই যদি অফ হয় সেক্ষেত্রে আমার লাইটটা অফ থাকবে। শুধুমাত্র যখন দুইটা সুইচের মধ্যে আমি পাওয়ার কানেকশন দিব তখনই আমার লাইটটা জ্বলবে। সেটা ছিল আমার অ্যান্ডের কাজ। আর অরের বেলায় কি ছিল? অরের বেলায় হচ্ছে যদি একটা ইনপুট আমার 1 হতো তখনই আমার আউটপুটে 1 চলে আসতো। এর মানে হচ্ছে যখন দুইটার মধ্যে থেকে একটা সুইচ অন থাকতো, অ্যাটলিস্ট একটা সুইচ অন থাকতো, তখনই হচ্ছে আমার লাইটটা জ্বলতো। সেটা আপনারা ছোটবেলায় পড়ে আসছেন, ডোন্ট ওয়ারি কেউ যদি এটা না পড়ে থাকেন, আমি এই জিনিসটাকে আবার একটু দেখাচ্ছি। ওটা ছিল লজিক গেটস, এখন আমরা দেখবো হচ্ছে লজিক্যাল অপারেটরস। একই জিনিস, সেম কনসেপ্ট। So there are three types of logical operators. একটাকে বলছি হচ্ছে AND operator, একটাকে বলছি হচ্ছে OR operator, and the last one is NOT operator. So আমি এটার একটু এক্সাম্পল দেখাই। এই পেজটা অনেক মেসি হয়ে গিয়েছে, আমি নতুন আরেকটা ক্লাস ক্রিয়েট করি, সেটার ভেতরে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখন মনে করেন আমি এখানে একটা স্টেটমেন্ট লিখি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন। ওকে, again this is an operator, and এই অপারেটরের লেফটে একটা পার্ট থাকবে, রাইটে একটা পার্ট থাকবে। সো আমি লিখলাম হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। আমি এখানে কয়েকটা কম্বিনেশন লিখি, ট্রু ফলস, দেন false true, then false false, and the last one is true true. ওকে, এখানে দেখেন কারণ দুইটার জন্য তো চারটাই ম্যাক্সিমাম কম্বিনেশন হবে, যা either ট্রু ট্রু ফলস হবে, ফলস ট্রু হবে, ফলস ফলস হবে, অথবা ট্রু ট্রু হবে। এখানে কি হচ্ছে দেখেন, যদি আমার অপারেটরের লেফটের অ্যান্ড রাইটের দুইটাই ট্রু হয়, যেরকম এই যে ফোর্থ কেসে লেফটেও ট্রু আছে, রাইটেও ট্রু আছে, অ্যান্ড অপারেটরের বেলায় শুধুমাত্র তখন আমার আউটপুটটা ট্রু আসবে। অ্যান্ড বাকি যে কেসগুলো আছে সেই কেসগুলোর জন্য মাই আউটপুট উইল অলওয়েজ বি ফলস। ঠিক আছে, দিস ওয়ান ইজ অ্যাপ্লিকেবল ফর অ্যান্ড অপারেটর। অ্যান্ড এর কি বলেছি, যদি অপারেটরের লেফটে যে কন্ডিশনটা আছে সেইটা অ্যান্ড রাইটে যে কন্ডিশন আছে সেটা দুইটাই যদি ট্রু হয় অনলি দেন আমার আউটপুটটা ট্রু আসবে, আদারওয়াইজ হচ্ছে সব কেসের জন্য আউটপুটটা ফলস আসবে। দিস ওয়ান ইজ ফর লজিক্যাল ট্রু অপারেটর। এখন আমি যদি অর অপারেটর, লজিক্যাল অ্যান্ড অপারেটর, আর যদি সেম জিনিসটি আমি অর অপারেটরের জন্য কনসিডার করি, অর অপারেটরকে বোঝানোর জন্য আমরা দুইটা এভাবে বার সাইন ইউজ করি। ঠিক আছে, দুইটা বার সাইন ইউজ। এখন অরের বেলায় কি হয়, অরের বেলায় সে চেক করে দেখে কি যে যদি লেফট এন্ড রাইট দুইটা থেকে কোনো একটা ট্রু হয় আমার আউটপুটটা ট্রু আসবে। সো দেখেন এখানে কি আছে, লেফটটা ট্রু, দ্যাট মিন্স মাই আউটপুট উইল বি ট্রু। সো এগুলাকে একটু মুছি। সো প্রথমটার জন্য কি বললাম যে যেহেতু একটা ট্রু আছে অবভিয়াসলি মাই আউটপুট উইল বি ট্রু। সেকেন্ডটার জন্য কি আছে, রাইটটা ট্রু, অ্যাগেইন যেহেতু অ্যাটলিস্ট একটা ট্রু সো অবভিয়াসলি মাই আউটপুট ইজ ট্রু। এইটার জন্য দেখেন লেফটেও ট্রু নেই, রাইটেও ট্রু নেই, দুইটাই ফলস, শুধুমাত্র এই কেসে আমার আউটপুটটা ফলস আসবে। এন্ড এখন অ্যাগেইন এখানে কি আছে, দুইটাই ট্রু। কন্ডিশন কি ছিল, অ্যাটলিস্ট একটা ট্রু হবে, এই কেসে তো দুইটাই ট্রু, সো ডেফিনেটলি মাই আউটপুট উইল বি ট্রু।
অ্যান্ড এর বেলায় দুইটা ট্রু হলে আমার আউটপুটটা ট্রু আসে, বাকি সব কেসে আউটপুটটা ফলস আসে। অ্যান্ড অর এর বেলায় হচ্ছে আমার যে কোনো একটা ট্রু থাকলে আউটপুটটা ট্রু আসে, অ্যান্ড আদারওয়াইজ মানে যখন দুইটাই ফলস হয় তখন হচ্ছে আমার আউটপুটটা ফলস আসে। ঠিক আছে? সো দিস ইজ দ্য রুল যে আমার অ্যান্ড অপারেটর অ্যান্ড অর অপারেটর এইভাবে কাজ করে। যদি রুলটা বুঝে থাকেন তাহলে আমাকে বলেন তো এই স্টেটমেন্টের আউটপুটটা কি আসবে। আমি এখানে একটা স্টেটমেন্ট লিখছি, system dot out dot println 5 is greater equals to 6 and 7 equal 9. এটার অ্যান্সার কি আসবে? ইজ ফলস আসবে। আচ্ছা, ফলস আসবে। দেখি কিভাবে আসলো। এখানে ফার্স্টে কি বলছি, 5 হচ্ছে 6 এর থেকে বড় বা সমান। নো, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। সো অবভিয়াসলি এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমি ফলস। এন্ড এই পাশে কি আছে, 7 ইকুয়াল 9। 7 তো 9 এর সমান না, সো অবভিয়াসলি কি এই পাশ থেকেও ফলস পাচ্ছি, এর মানে লেফটেও একটা ফলস আছে, রাইটেও একটা ফলস আছে। আর আমরা জানি কি এন্ড এর বেলায় যদি ফলস ফলস থাকে ডেফিনেটলি আমার আউটপুটটা হচ্ছে ফলস আসবে। তাহলে এখান থেকে আমি আউটপুট পাবো হচ্ছে ফলস। আরেকটা দেখি, ধরেন সিস্টেম ডট আউট ডট println এখানে দিলাম হচ্ছে 14 is less than or equals to 19 or কি লিখবো, 7 mod 2 equal 1। এটা বলেন তো কি হবে? ইজ ট্রু হবে। আচ্ছা, ট্রু হবে। দেখি কিভাবে ট্রু আসলো। প্রথমে দেখি 14 কি আমার 19 থেকে ছোট বা সমান কিনা। ইয়েস, 14 তো আমার 19 থেকে ছোট। দেখেন একটা ট্রু পেয়ে গিয়েছি। আই ডোন্ট নিড টু চেক দ্য আদার পার্ট, কারণ আমি জানি অরের বেলায় কি হয়, একটা ট্রু থাকলেই আমার আউটপুটটা ট্রু আসবে। সো ডেফিনেটলি এটার অ্যান্সার হচ্ছে ট্রু। বাট আমি যদি চাই যে না আমি একটু দেখি নেক্সট এই পাশ থেকে কি পাই, সো লেটস চেক। এখানে কি আছে দেখেন, মডিউলাস অপারেটর আছে আর ইকুয়াল সাইন আছে, এর মানে অ্যারিথমেটিক অপারেটরও আছে এন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। আমার কাজ হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের কাজটা আগে করা, তারপর হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ করা। সেখানে করি, 7 কে 2 দিয়ে মড করছি, রিমাইন্ডার কত আসবে? 3 দুগুণে 6, রিমাইন্ডার হচ্ছে 1। হ্যাঁ, সো এই পাশ থেকে পাচ্ছি 1 এন্ড রাইটে আমি চেক করছি যে 1 কি ইকুয়াল 1 কিনা। ইয়েস, 1 ইকুয়াল 1। এর মানে এই পাশ থেকেও ট্রু পাচ্ছি, এই পাশ থেকেও ট্রু পাচ্ছি, আর মাঝে আছে আমার অর অপারেটর। সো ডেফিনেটলি মাই আউটপুট উইল বি ট্রু। সো আসেন এটা এগুলাকে একটু কম্পাইল করে রান করে দেখি। ওকে, আচ্ছা ব্র্যাকেট, আচ্ছা না আমি করিনি, ব্র্যাকেট শেষ করিনি। ওই যে দেখেন আমার যখন দেখবেন এই টাইপের এরর আসছে, দেখেন কি বলেছে, রিচড এন্ড অফ ফাইল while পার্সিং, মানে হচ্ছে আমি যখন পার্স করা মানে হচ্ছে মানে গো থ্রু করা বা যাওয়া। ঠিক আছে, তো এখানে বলছে এন্ড অফ ফাইলের এন্ডে চলে আসছে যখন আমি পার্স করে চেক করছিলাম। তো এন্ডে চলে আসছে, বাট এখানে কোথাও সে এন্ডটা পাইনি, শেষটা পাইনি, দ্যাটস ওয়াই এরর চলে আসছে। ঠিক আছে, এর মানে ব্র্যাকেট আপনি কম দিয়েছেন। কেউ কি কিছু বলবেন? মাইক্রোফোন অন করেছেন কেউ একজন। আচ্ছা দেখেন এটাকে যদি রান করি, এই যে আমার আউটপুট গুলো আসে, যে আউটপুট গুলো লিখেছি ওই আউটপুট গুলো এখানে বেসিক্যালি এসেছে। বলেন কারো কি কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং দ্য লজিক্যাল অপারেটরস? ও আচ্ছা, একটা মিস করেছি, আমি অ্যান্ড অপারেটর দেখিয়েছি, আমি হচ্ছে অর অপারেটর দেখিয়েছি। নটের কাজ কি হতো অ্যাকর্ডিং টু লজিক গেটস? লজিক গেটের হিসাবে নট কি করে? নট গেটের কাজ কি? ম্যাম বিটটাকে ফ্লিপ করে দেয়। এক্স্যাক্টলি, বিটটাকে ফ্লিপ করে দেয়, মানে 0 থাকলে 1 করতো, 1 থাকলে 0 করে দিত। এখানেও সেম জিনিস। যদি আমি বলি যে নট ট্রু, এর মানে হচ্ছে ফলস। এর মানে হচ্ছে এই দেখেন, যদি লিখি নট ট্রু, এটার অ্যান্সার হচ্ছে ফলস। আমি যদি লিখি নট ফলস, এটার অ্যান্সার হচ্ছে ট্রু। মানে যেটা আছে সেই অ্যান্সারটাকে জাস্ট ফ্লিপ করে। যেমন ধরেন এই যে পুরাটা, এই পুরাটা থেকে মাত্র দেখলাম না এখান থেকে আমি ফলস পাচ্ছি,
হোয়াট ইফ আমি এই পুরাটার আগে একটা নট সিম্বল বসি, তাহলে কি হবে? এই পুরাটা সে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে তো সে ইনিশিয়ালি পেয়েছিল ফলস, এখন দেখলো কি ফলস এর আগে হচ্ছে আবার একটা নট অপারেটর আছে, সো আলটিমেটলি নট ফলস মানে হচ্ছে ট্রু। সেম ভাবে মনে করেন হচ্ছে এই যে এটার কথা যদি কনসিডার করি, এখানে আমার একটা নট অপারেটর আছে, এখান থেকে তো আমি ট্রু পাচ্ছিলাম, এখান থেকে আমি চেক করে দেখেছিলাম কি ট্রু পাচ্ছি, বাট এখন আমি কি করলাম, সেটার আগে একটা নট সিম্বল দিয়ে দিয়েছি, তাহলে কি হচ্ছে এই পাশ থেকে পাচ্ছি ট্রু এন্ড এই পুরাটা পোর্শন থেকে আমি পাচ্ছি হচ্ছে ফলস। তাহলে এক পাশে ট্রু আছে, এক পাশে ফলস আছে, মাঝে আমি করছি অর অপারেটর, অরের বেলায় কি হয়, একটা ট্রু হলেই আউটপুট ট্রু, সো এই ক্ষেত্রেও কি হবে, আউটপুটটা আমার ট্রুই আসবে। আমি যদি কম্পাইল করি, দেন আমি যদি রান করি, লাস্টে দুইটা আউটপুট দেখবেন, আপনার সেকেন্ড লাস্টটা হচ্ছে ট্রু, তারপরেরটা হচ্ছে আমার ট্রু। ইনিশিয়ালি কিন্তু এটা আমার ফলস ছিল, ঠিক আছে। নট মানে হচ্ছে যে অ্যান্সারটা আসে সেটাকে ফ্লিপ করে দিবে, ট্রু থাকলে ফলস হবে, ফলস থাকলে আমার ট্রু হবে। কোনো কোয়েশ্চেন আছে কারো? কারো কোনো কোয়েশ্চেন নেই? আমার আগের সেকশনের অনেক কোয়েশ্চেন ছিল। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে ওকে, এখন আমরা যে অপারেটরটা দেখবো সেই অপারেটরটা আই এম প্রিটি শিওর আপনি যদি নিজে থেকে না পড়ে থাকেন, এই অপারেটরটা আমরা আগে দেখি নাই, দিস ইজ ইউনারি অপারেটর। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে অপারেটর গুলো দেখেছিলাম, ওই অপারেটর গুলো ছিল হচ্ছে বাইনারি অপারেটর হিসেবে আমি কনসিডার করতে পারি। কেন বাইনারি অপারেটর ছিল? কারণ ওই অপারেটর গুলো দিয়ে আমি যখন কাজ করছিলাম, আমার অ্যাটলিস্ট দুইটা, মানে অ্যাটলিস্ট না, মানে দুইটা অপারেন্ট দিয়ে কাজ করতে হচ্ছিল, যেরকম প্লাস, প্লাসের আগে একটা থাকে, মাইনাসের আগে থাকে, এন্ড এর ক্ষেত্রে কি ছিল, একটা লেফট পার্ট ছিল, একটা রাইট পার্ট ছিল, দ্যাটস ওয়াই দোজ অপারেটরস আর নোন অ্যাজ বাইনারি অপারেটর। এখন আমরা ওই অপারেটর গুলা দেখবো যেগুলো হচ্ছে ইউনারি অপারেটর, এর মানে এই অপারেটর গুলা দিয়ে কাজ করতে হলে আমার একটাই অপারেন্ড লাগছে, মাল্টিপল অপারেন্টস আমার দরকার। আচ্ছা, এখন এখানেও আবার কিছু জিনিস আছে যেটা আপনারা আগে থেকে দেখেছেন, যেমন দেখেন একটা হচ্ছে নেগেশন অপারেটর, আরেকটা হচ্ছে এই যে মাত্র যেটা দেখলাম নট অপারেটর, সেই জিনিসটা। সো নেগেশনটা আগে একটু দেখি। নেগেশন বেসিক্যালি হচ্ছে নেগেটিভ সাইড, আর কিছু না। যেমন ধরেন দিস ওয়ান, আমি যদি লিখি -4, ইয়াস -4, কারণ 4 হচ্ছে একটা নাম্বার যেটার আগে মাইনাস আছে। ধরুন আমি যদি লিখি int a equals to 5, দেন লিখলাম int b equals to -a, সো এই যে এখানে নেগেশন অপারেশন ইউজ করেছি, আর কিছু। আর নট অপারেটর আমরা মাত্র দেখেছি। এই দুইটা বাদেও দেখেন দেয়ার আর টু মোর অপারেটরস। কি আছে? একটা হচ্ছে প্লাস প্লাস, আর একটা হচ্ছে মাইনাস মাইনাস। দেখেন উপরেও প্লাস প্লাস মাইনাস মাইনাস আছে, আবার নিচের বক্সেও প্লাস প্লাস মাইনাস মাইনাস আছে, বাট এই পাশে দুইটা ডিফারেন্ট টাইপ আছে। একটাকে বলছি প্রিফিক্স, আর একটাকে বলছি পোস্ট ফিক্স। প্রিফিক্সের মানে কি আর পোস্ট ফিক্সের মানে কি কেউ বলতে পারবো? একটাতে আগে অ্যাসাইন করবে, আরেকটাতে পরে অ্যাসাইন করবে। এক্স্যাক্টলি। সো প্রি মানে হচ্ছে আগে এন্ড পোস্ট মানে হচ্ছে পরে। সো একটাই হচ্ছে আগে অ্যাসাইন হবে, একটাই হচ্ছে পরে অ্যাসাইন হবে। আচ্ছা, সো এই স্লাইডটা একটু পড়েন, দিস ওয়ান, এটা একটু পড়েন, দেন আমরা কিছু এক্সাম্পল দেখব, ঠিক আছে? এই ফার্স্ট লাইন দুইটা একটু পড়েন। দেখেন কি বলেছে এখানে, increments the operand by 1 and then assigned, similarly decrements the operand by 1 and then assign। এর মানে হচ্ছে আমি ইনক্রিমেন্ট করি বা ডিক্রিমেন্ট করি, যেটাই করি না কেন সবসময় ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বাই 1, মানে আইদার 1 বাড়াবো অথবা 1 কমাবো। সো এখানে আসেন আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি, ওইটার মধ্যে আমরা কিছু ডিফারেন্ট এক্সাম্পল দেখি। এটা একটু ভালো করে বুঝতে হবে, যদি আপনার আগে থেকে নলেজ না থাকে বা এটা নিজে থেকে না পড়ে থাকেন তাহলে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেন আপনাদেরকে করতে দিব আমি একটা। সো লেটস টেক টু ভ্যারিয়েবলস। আমি দুটো ভ্যারিয়েবল নেই, int a equals to suppose 7, int b equals to suppose কত দিব, 4, দুটো ভ্যারিয়েবল ধরলাম। আচ্ছা, এখন আমি এখানে একটা অপারেশন লিখি, সাপোজ লিখলাম হচ্ছে b equals to প্লাস প্লাস, তারপর আমি প্রিন্ট করছি system.out.println a,
দেন হচ্ছে বি। আচ্ছা এটা একটু দেখি। আচ্ছা এখানে আমি মাঝে মাঝে কোডের মধ্যে এমনি গ্যাপ দিই। সো গ্যাপগুলো দেওয়া কিন্তু ম্যান্ডেটরি না, জাস্ট অনেক সময় দেখা যায় যে দেখার সৌন্দর্যের জন্য আমি হচ্ছে গ্যাপ দিচ্ছি। সেরকম কেউ আবার ভাববে না যে মিস যেহেতু গ্যাপ দিয়েছে, লাইন ব্রেক দিয়েছে, মানে নিশ্চয়ই মনে হয় লাইন এক্সট্রা দিতে হয়, এরকম কিছু না। আচ্ছা এখানে দেখেন আমি এই জিনিসগুলো একটু ক্যালকুলেট করি। এখন যখন ধরেন এই টাইপের একটা এক্সাম্পল, একটা কোয়েশ্চেন আপনাকে আমি কুইজ 1 এ দিলাম। এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, ইউ নিড টু শো সাম ক্যালকুলেশনস। ঠিক আছে, কিছু ক্যালকুলেশন আপনাকে শো করতে হবে, এন্ড ওই ক্যালকুলেশন গুলোকে বেসিক্যালি ওটার একটা নাম আছে, ওটাকে আমরা বলি হচ্ছে ট্রেস টেবিল। ঠিক আছে, একটা ছোট্ট একটা টেবিল বানাই, টেবিল বানিয়ে হচ্ছে আমি ওটার মধ্যে ক্যালকুলেশন গুলো করি। তো ধরেন এখন আমি কি করব, আমি আগে দেখি কি কি ভ্যারিয়েবলস আমার কাছে আছে। সো দেখেন একটা আছে এ, একটা হচ্ছে বি। লেটস ক্রিয়েট টু টেবিলস, একটা হচ্ছে এ এর জন্য, একটা হচ্ছে বি, মানে সরি ক্রিয়েট টু টেবিলস না, ক্রিয়েট টু কলামস, দুইটা কলাম বানালাম, একটা হচ্ছে এ এর জন্য, একটা হচ্ছে বি এর জন্য। আচ্ছা এখন এ এর মধ্যে কারেন্টলি কত স্টোর আছে, 7 স্টোর আছে। সো আমি এই কলামের নিচে রাখলাম 7। সিমিলারলি বি এর মধ্যে কারেন্টলি আছে হচ্ছে 4, সেটাও রাখলাম। আচ্ছা আমার লাইন 4 and 5 এর কাজ শেষ। নাও আই উইল এক্সিকিউট লাইন নাম্বার 6। আচ্ছা 6 এ দেখেন কি আছে, b ইকুয়ালস টু প্লাস প্লাস a। আচ্ছা এটার মানে হচ্ছে আমি যখন এই টাইপের প্রবলেম সলভ করব, আমাকে আগে দেখতে হবে যে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এটা কি আগে আছে নাকি পরে আছে সেটা চেক করতে হবে। অলসো হচ্ছে আমাকে চেক করতে হবে যে কার সাথে এই অপারেটরটা আছে। যেমন দেখেন এখানে কি আছে, b ইকুয়ালস টু a প্লাস প্লাস a, এর মানে হচ্ছে প্লাস প্লাসটা আগে আছে, দ্যাট মিনস প্রি ইনক্রিমেন্ট। এখানে আমি ইনক্রিমেন্ট করছি আর আগে ইনক্রিমেন্ট করছি। কাকে ইনক্রিমেন্ট করছি, এ কে। কেন কেন বললাম যে এ কে ইনক্রিমেন্ট করছি, কারণ প্লাস প্লাসটা আমার এর সাথে আছে। তো এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে দেখেন, আমরা যদি প্লাস প্লাসের আগে প্রি ইনক্রিমেন্টের রুলটা কি ছিল, যে আগে তুমি 1 দিয়ে ইনক্রিমেন্ট করো, দেন যে ভ্যালুটা আছে সেটাকে তুমি অ্যাসাইন করো। এটার মানে কি দেখেন, প্লাস প্লাস এ, দ্যাট মিনস আই হ্যাভ টু ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ এ ফার্স্ট। সার্চেন আগে ইনক্রিমেন্ট করি, এর কারেন্ট ভ্যালু কত আছে 7, এটাকে ইনক্রিমেন্ট করে আমি করে দিলাম হচ্ছে 8। ডান, এটার কাজ ডান। সেকেন্ড কাজ কি আছে দেখেন, বি ইকুয়ালস টু প্লাস প্লাস এ না, এর মানে হচ্ছে এই যে মাত্র যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাকে আমি বি ভ্যারিয়েবলে স্টোর করব। এর মানে মাত্র আমি এর ভ্যালু পেয়েছি হচ্ছে 8, this 8 will be stored inside the variable b। সো দেখেন b এর কারেন্ট ভ্যালু হচ্ছে এখন 8। এটা যদি আমি রান করি, আমার আউটপুটটা অবশ্যই দুইটাই 8 আসবে। সো একটু রান করে দেখি। দেখেন দুইটাই আনসারই হচ্ছে 8। আরেকটা প্রবলেম একটু সলভ করি। ধরেন এখানে আছে 17, এখানে আছে হচ্ছে 23। এখানে আমি একটা স্টেটমেন্ট লিখলাম b equals to a minus minus, পরের লাইনে মনে করেন আমি আবার লিখলাম a equals to b plus plus। এটা একটু দেখি এখানে কি হচ্ছে। সো আমি আবার টেবিলটা আপডেট করি। সো কারেন্টলি ইনিশিয়ালি a এর ভ্যালু আছে হচ্ছে আমার 17 লিখলাম কলামের নিচে, আর b এর ভ্যালু আছে হচ্ছে আমার 23 লিখলাম। এখন আমার লাইন নাম্বার 6 আসি। 6 এ কি বলছি, b equals to a minus minus। দেখেন মাইনাস মাইনাসটা পরে আছে, দ্যাট মিনস আই হ্যাভ টু ডিক্রিমেন্ট দ্য ভ্যালু লেটার। ওটাকে পরে আমি ডিক্রিমেন্ট করব। কাকে ডিক্রিমেন্ট করব, এ কে। কেন এ কে, কারণ মাইনাস মাইনাসটা এর সাথে আছে। তো যেহেতু পরে ডিক্রিমেন্ট করব, আগে আমি কি করব, আগে হচ্ছে আমি অ্যাসাইন করব। তাহলে এর মানে বেসিক্যালি বোঝাচ্ছে যে b ইকুয়ালস টু a, এতটুকু আগে কাজ করব আমি। সো এতে কারেন্টলি কত আছে দেখেন 17। তাহলে 17 এখন কোথায় বসে যাবে, বসে যাবে হচ্ছে আমার b এর মধ্যে। তাহলে b এর আপডেটেড কারেন্ট ভ্যালু হচ্ছে 17 বসালাম। তারপর আমি কি করব, a মাইনাস মাইনাস, মাইনাস মাইনাসটা কিন্তু আমি আগে অ্যাসাইন করলাম, তারপরে এখন আমি মাইনাস মাইনাস করব। যেহেতু a আছে 17, তো মাইনাস মাইনাস মানে কি আমাকে 1 কমাতে হবে। তাহলে আমার এর ভ্যালুটা এখন হয়ে গেল হচ্ছে 16। লাইন নাম্বার 6 এর কাজ শেষ। লাইন নাম্বার 7 এ আসি। 7 এ এসে দেখেন কি করছি, a ইকুয়ালস টু b প্লাস প্লাস। এটার মানে কি, যেহেতু প্লাস প্লাসটা পরে আছে, দ্যাট মিনস আমি পরে ইনক্রিমেন্ট করব, আগে আমি অ্যাসাইন করব। তাহলে b এর ভ্যালুটা এতে বসে যাবে।
বি এর কারেন্ট ভ্যালু আছে হচ্ছে 17, তাহলে এই 17টা এখন আমার এতে বসে যাবে, এই যে বসিয়ে ফেললাম। তারপর আমি কি করব, বি এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করব। কত দিয়ে ইনক্রিমেন্ট করব? 1 দিয়ে ইনক্রিমেন্ট করব। সো বি এর কারেন্ট ভ্যালু আছে 17, it will be incremented by 8. So after executing line 6 and 7, আমি যদি a আর b এর ভ্যালুটা প্রিন্ট করি, আমার আউটপুটটা কিন্তু 17, 18 আসার কথা। So let's check, compile, then run। এই যে দেখেন 17, 18 আসলো। এখন আপনারা একটা ট্রাই করেন তো, আমি এটা কমেন্ট আউট করি, আপনাদেরকে একটা করতে দিই। int a equals to 23, int b equals to 67, int c equals to plus b, b equals to minus a, then a equals to c plus plus। এই তিনটা লাইন এক্সিকিউশনের পরে what will be the value of a, b and c? ঠিক আছে, এটা একটু ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করে আমাকে বলবেন যে a b c এর ভ্যালুটা কত আসে। 2 মিনিট টাইম, এটা একটু নিজেরা ক্যালকুলেট করেন। কত আসে, কেউ করতে পেরেছে? মিস A 68, B 22, C 69। আচ্ছা, a বললেন 68, b হচ্ছে 22, আর c হচ্ছে 69। আচ্ছা, করে দেখি অ্যান্সার মিলে কিনা, বা অন্য কেউ বলতে চাচ্ছেন অন্য কোনো অ্যান্সার আসে কারো? ওকে, যদি কেউ না বলতে চাই তাহলে আমরা চেক করে দেখি যে যেটা অ্যান্সার বলে সেটা কারেক্ট কিনা। যেহেতু তিনটা ভ্যারিয়েবল আছে, দ্যাটস ওয়াই আই ক্রিয়েটেড 3 কলামস, একটা a, একটা b, একটা c। ওকে, সো ইনিশিয়ালি এতে কত আছে? 23 বসালাম, b তে কত আছে? 67, সেটাও বসালাম। c এর ভ্যালুটা হচ্ছে এখন আমি ক্যালকুলেট করব। c কি হবে? প্লাস b। যেহেতু প্লাসটা আগে আছে, তাহলে আগে b এর ভ্যালুটা আমাকে বাড়াতে হবে। তাহলে b এর ভ্যালুটা কারেন্টলি আছে 68, এটা থেকে b এর ভ্যালু হয়ে যাবে 67 আছে, এটা থেকে b এর ভ্যালু এখন আমার হয়ে গেল 68। b ইনক্রিমেন্ট ডান। এখন এই ইনক্রিমেন্টের ভ্যালুটা বসে যাবে c তে, দ্যাট মিন্স c এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 68, বসালাম। আচ্ছা, পরের লাইনে আসি, লাইন নাম্বার 7। 7 এ কি বলছি? b ইকুয়ালস টু মাইনাস a। তাহলে a এর সাথে মাইনাসটা আছে আর আগে আছে, দ্যাট মিন্স আই হ্যাভ টু ডিক্রিমেন্ট দ্য ভ্যালু অফ a ফার্স্ট। a এর ভ্যালুটা আগে ডিক্রিমেন্ট করব। সো এতে কারেন্টলি আছে 23, সেটা কমে এখন হয়ে গেল হচ্ছে আপনার 22, কারণ ডিক্রিমেন্ট করেছে। আচ্ছা, দেন আমি কি করব, এই যে আপডেটেড ভ্যালুটা, দিস ভ্যালু উইল বি নাও স্টোরড ইনসাইড দ্য ভ্যারিয়েবল b। তাহলে b এর আপডেটেড ভ্যালু প্রিভিয়াসলি ছিল 68, এখন সেটা হয়ে যাবে হচ্ছে আমার 22, বসালাম। 7 নম্বর লাইনের কাজ শেষ। নাও লাইন নাম্বার 8। এটা কি করছি? a ইকুয়ালস টু c প্লাস প্লাসটা পরে আছে, পরে বাড়াবো, তাহলে আগে অ্যাসাইন করব। তাহলে c এর ভ্যালুটা আমার এতে বসে যাবে। c তে আছে 68, এর মানে আমার এতে বসে যাবে হচ্ছে এখন 68, বসালাম। এর মধ্যে আমি 68টাকে বসালাম। তারপর কি করছি? c টাকে ইনক্রিমেন্ট করব। c কারেন্টলি আছে 68, so after incrementing it will be 69। তাহলে 68 then 22 then 69। yes, যারা অ্যানসার বলেছে কারেক্ট। তাহলে কম্পাইল করে জাস্ট রান করে দেখি যে কম্পাইলারে আমার সেম আউটপুট আসে কিনা। এই যে 68, 22, 69। এইটা বলেন তো বাবা, এটা করলে কি আসবে? এটা প্লাস না, আচ্ছা এটা মাইনাস, আর এখানে করি হচ্ছে মাইনাস। বল এখন অ্যান্সার কি আসবে? প্রথমটার জন্য অ্যান্সার কি আসবে আগে এটা বলুন। whether it will be 68 or it will be 69। মিস প্রথমটা 68 আসবে। আচ্ছা, প্রথমটা 68 আসবে। কেন 68 আসবে?
মিস কারণ আগে এই যে ভ্যালুটা আছে ওটাই প্রিন্ট হবে এক্স্যাক্টলি, পরে কারণ হচ্ছে কারণ হচ্ছে এর কারেন্ট ভ্যালুটা which is 68, এই যে মাত্র টেবিলে দেখলাম এর কারেন্ট ভ্যালু হচ্ছে 68, তাহলে 68টা আগে প্রিন্ট হবে, then the value of a will be incremented by 69 হলো, ঠিক আছে। তাহলে প্রথম আউটপুট হচ্ছে স্টিল 68। সেকেন্ডের জন্য চিন্তা করি কি আছে, মাইনাস মাইনাস বি, আগে তুমি মাইনাস করো তারপরে তুমি প্রিন্ট করো। তাহলে বি এর কারেন্ট ভ্যালু আছে হচ্ছে 22 থেকে মাইনাস মাইনাস করলে আসবে হচ্ছে 21, তাহলে 22 থেকে 21 আসবে, এর মানে সেকেন্ড আউটপুট আসবে এখন 21। এন্ড দ্য লাস্ট ওয়ান কি আছে, সি মাইনাস মাইনাস, সেম সি এর ভ্যালু যা আছে সেটাই প্রিন্ট করো, তাহলে আউটপুট এটার জন্য আসবে 69, বাট after immediately printing the 69, the value of C will be now 68. আপনার কিন্তু টেবিলে আপডেট গুলো দেখাতে হবে। আসেন কম্পাইল করি, কম্পাইল এন্ড রান। 68, 21, 69, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এই জিনিসগুলো আপনাদের লাগবে সামনে। আর এখানে তো আমি কিছু এক্সাম্পলস দেখালাম, হয়তো আমি আপনাদেরকে আরো কিছু এক্সাম্পলস দিব, ওই যে আপনাদের সাথে একটা শীট শেয়ার করেছি না, ওখানে হয়তো আরো কিছু এক্সাম্পলস দিয়ে আপনাদেরকে হোমওয়ার্ক করার জন্য বা বাসায় প্র্যাকটিস করার জন্য দিব। বাট আমি যদি সময়ও না পাই, আপনারা নিজে থেকে একটু কিছু র্যান্ডম ভ্যালুস দিয়ে, এখানে তো আমি 3টা ভ্যারিয়েবলের জন্য দেখিয়েছি, আপনি 3টা-4টা ভ্যারিয়েবল দিয়ে ডিফারেন্ট ভ্যালুস বসিয়ে এগুলো কিন্তু হাতে করবেন, হাতে করে দেন যে অ্যান্সারটা আসে সেটার সাথে আপনার কম্পাইলারের অ্যান্সারটা ম্যাচ করবেন। কারণ আপনাকে এই টাইপের প্রবলেম আমি অ্যাটলিস্ট আপনাদেরকে কুইজ 1-এ এই টাইপের প্রবলেম দিব, ঠিক আছে। আর আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনাদের কুইজ 1 হচ্ছে নেক্সট উইকে, নেক্সট মানডেতে, আজকে মানডে, নেক্সট মানডেতে আপনাদের কুইজ 1টা হবে। আমি স্ল্যাকে ডিটেলস দিয়ে দিব, বাট জাস্ট এখন একটু বলে রাখছি, সিলেবাস হচ্ছে এখন পর্যন্ত স্টার্ট করে যে আজকে অপারেটরে যা যা পড়াবো, দোজ আর ইনক্লুডেড ইন ইউর কুইজ 1, ঠিক আছে। কোয়েশ্চেন প্যাটার্নও বলে দিচ্ছি, আপনাদের একটা ফ্লো চার্ট ড্র করতে হবে, এটা একটা টাস্ক থাকবে। আরেকটা দিব হচ্ছে এই যে আমরা ডিফারেন্ট ছোট ছোট ক্যালকুলেশন দেখলাম না আজকের টাস্কে, এই ক্যালকুলেশন গুলো হয়তো আমি কিছু কম্বাইন করে আপনাদেরকে 4টা-5টা ক্যালকুলেশন হয়তো সলভ করতে দেবো। তখন আপনারা হচ্ছে যেখানে যেভাবে টেবিল ক্রিয়েট করি সেম ভাবে টেবিল ক্রিয়েট করে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আমরা একটু 2টা মিনিটের ব্রেক নিচ্ছি, আজানটা শেষ হোক, তারপর আমি আবার কন্টিনিউ করবো। আর ইন দ্য মিন টাইম কারো যদি কোনো কোয়েশ্চেন আছে, সো লেটস কন্টিনিউ। এখানে একটু দেখেন, এখানে আমি আপনাদেরকে একটা টেবিল দেখাচ্ছিলাম, এটা হচ্ছে বেসিক্যালি অপারেটরের প্রেসিডেন্সের টেবিল, মানে হচ্ছে যে আমরা ডিফারেন্ট অপারেটর দেখলাম না, কোন অপারেটরের প্রায়োরিটি কত, বা ধরেন একটা ইকুয়েশনের মধ্যে অনেকগুলো অপারেটর একসাথে আছে, কোনটার কাজ আগে করতে হবে কোনটার কাজ পরে করতে হবে, এই জিনিসগুলো বোঝানোর জন্য বেসিক্যালি হচ্ছে আমার এই টেবিলটা একটু মেমোরাইজ করতে পারেন, জাস্ট একটু কয়েকবার দেখলে আপনাদের মাথায় চলে আসবে, সবগুলো লাগবে না। আমি জাস্ট একটু বলি, আপনাদের এই যে অ্যারিথমেটিক অপারেটর, এই যে মাল্টিপ্লিকেটিভ, অ্যাডিটিভ, এই জিনিসগুলো কাজে লাগে, রিলেশনাল অপারেটরটা কাজে লাগবে, আর হচ্ছে লজিক্যাল অপারেটরটা কাজে লাগবে। আমি যদি একটু এখানে এক্সপ্লেন করি, যেমন দেখেন সবার প্রথম সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে ওই যে প্রিফিক্স পোস্টফিক্সে, প্লাস প্লাস মাইনাস মাইনাস, ওদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। আচ্ছা, তারপর কি আছে, মাল্টিপ্লিকেটিভ আর অ্যাডিশন বা অ্যারিথমেটিক অপারেটর। এখন অ্যারিথমেটিক অপারেটর তো আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আর একটা হচ্ছে অ্যাডিটিভ। মাল্টিপ্লিকেটিভের মধ্যে দেখেন কি কি আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস। আমি যদি একদম সিম্পল করে বলি, গুণ, ভাগ আর মডিউলাস, ওদের প্রেসিডেন্স হচ্ছে প্লাস মাইনাস থেকে বেশি। দেখেন যেটা উপরে আছে তার প্রায়োরিটি বেশি, তাহলে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, ওর কাজ আমাকে আগে করতে হবে, তারপর হচ্ছে আমাকে প্লাস মাইনাসের কাজ করতে হবে। সেম ভাবে যদি আমার রিলেশনাল অপারেটর থাকে, তাহলে হচ্ছে যে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, ওদের কাজ আগে করতে হবে, তারপর আমাকে ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল করতে হবে। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আমি 3টা দেখেছি, একটা হচ্ছে নট, এন্ড আর অর গেট। দেখেন নট কিন্তু যে ইউনারির মধ্যে পড়ছে, ঠিক আছে, এর মানে নটের প্রায়োরিটি সবচেয়ে বেশি, সবার আগে আমাকে নটের কাজ করতে হয়, তারপর আমাকে এন্ড এর কাজ করতে হয়, এন্ড সবার লাস্টে হচ্ছে আমাকে অর এর কাজ করতে হয়, এন্ড সবার লাস্টে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজগুলো করতে হয়। বেসিক্যালি যদি আমি একটু সামারাইজ করি, প্লাস মাইনাস, সবার প্রথমে ইউনারি অপারেটর প্রিফিক্স পোস্টফিক্সটার কাজ করতে হবে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডের কাজ করতে হয়, তারপরে প্লাস মাইনাসের কাজ করতে হয়, তারপর গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, গ্রেটার লেস, ওদের কাজ করতে হয়, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, তারপর আসে এন্ড দেন এন্ড এর কাজ, দেন হচ্ছে আমার অরের কাজ।
সো এটাই আসেন আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব বা কোথায় কাজে লাগবে এটা একটু দেখি। ধরেন আমি এই এক্সাম্পলটাই আপনাদেরকে যদি বলি, সাপোজ দিস ইজ ওয়ান ইকুয়েশন যেটা আপনাকে সলভ করতে হবে। আমি এটাকে কমেন্ট আউট করে দেই, কমেন্ট আউট করে আমরা এই ইকুয়েশনটা দেখি। এটা দেখেন এখানে অনেক বড় একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। ধরেন এইটাই আপনাকে এই টাইপের ইকুয়েশনই আমি আপনাকে কুইজ 1 এ দিলাম, দিয়ে বললাম যে এটাকে আপনাকে সলভ করতে হবে, সলভ করে যে এন্টায়ার যে আউটপুটটা আসবে ইউ নিড টু ফিগার আউট দ্যাট। এখন কথা হলো এখানে তো অনেক বড় অপারেশন আছে প্লাস অনেকগুলো অপারেটর আছে, কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে। যে কোনো অপারেটরের থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে ব্র্যাকেটের। আপনারা ছোটবেলায় যে বদমাস রুল এরকম কি জানি একটা পড়েছিলাম না আমরা, এখানে ওইগুলো সব ওভাবে অ্যাপ্লিকেবল না, বাট হ্যাঁ সবার প্রথমে আমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে। আচ্ছা এখন দেখি একটু এখানে ব্র্যাকেট কোথায় কোথায় আছে। দেখেন এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট আছে, এই পুরাটার মধ্যে একটা ব্র্যাকেট আছে, এতটুকু এটার ভেতরে আবার একটা ইনার ব্র্যাকেট আছে। বেসিক্যালি এখানে 4টা ব্র্যাকেট আছে, ঠিক আছে। এখন আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ব্র্যাকেটের কাজটা আমি আগে করব, এটা রুল ওয়াইজ আমি জানি, বাট দেয়ার আর 4 ডিফারেন্ট ব্র্যাকেটস। কোন ব্র্যাকেটটার কাজ আমি আগে করব কি মনে হয় আপনাদের? প্লিজ নট দেওয়াটা আগে। নট দেওয়াটা আগে। আচ্ছা বেসিক্যালি যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে দেখেন নট দেওয়া পার্ট যেটা সেটা কিন্তু একদম পুরাটার বাইরে। এই যে দেখেন আমি যদি এইখানে ক্লিক করি, এই যে দেখেন এইটা, এই পুরাটার বাইরে নট আছে, মানে এই পুরাটা আগে ক্যালকুলেট করতে হবে, তারপর আমাকে নটের কাজ করতে হবে। আচ্ছা তাহলে আমি কোন ব্র্যাকেটটার আগে কাজ করব? আমার যদি ইকুয়েশনের মধ্যে সেম প্রেসিডেন্সের মাল্টিপল অপারেটর থাকে তখন আমি ইকুয়েশনের লেফট টু রাইট কাজ করব। আবার বলছি যদি এমন হয় যে অনেকগুলো অপারেটর একসাথে আছে, যে অপারেটর গুলোর প্রায়োরিটি হচ্ছে সেম, যেমন একটু আগে দেখেছিলাম, দেখেন এই যে টেবিলটাতে যদি আমি আবার একটু ব্যাক করি, এখানে দেখেন মাল্টিপ্লিকেশন ডিভিশন মডিউলাস তিনটে কি একই লাইনে আছে, এর মানে ওদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। এখন তিনটাই যদি একসাথে থাকে তখন আমি আবার কাটটা কাজ করব। ইকুয়েশনের লেফট বা ইকুয়েশনের প্রথমে যেটা আছে সেটার কাজ আগে হবে, তারপর সেকেন্ডটা, তারপর থার্ডটা। যেমন এখানে ব্র্যাকেট আছে 4টা ব্র্যাকেট, তো সবার প্রথমে কোন ব্র্যাকেটের পেয়ারটা আছে? দিস ওয়ান, এই যে হাইলাইটেডটা। তাহলে এইটার কাজ আগে করি, সেটার কাজ আগে করি। সো মনে করেন এটার ভেতরে কি আছে যে 4 is less than 6, সো 4 কি 6 থেকে ছোট? ইয়েস, এখান থেকে কি পাচ্ছি? ট্রু পাচ্ছি। যে আমি লিখলাম এই যে এতটুকু পোরশন থেকে আমি পেলাম হচ্ছে ট্রু, লিখে ফেললাম। আচ্ছা দেন সেকেন্ড কি কাজ আছে? আমাকে এই ব্র্যাকেটের কাজটা করতে হবে। সেখানে যেহেতু একটা অ্যান্ড অপারেটর আছে আমি জাস্ট লিখে রাখি যে ওকে দেয়ার ইজ অ্যান অ্যান্ড অপারেটর। এখন আসি এই ব্র্যাকেটটার কাছে। এখানে কি বলছি? 5 আর 7 সমান, বাট নো 5 is not equals to 7, দ্যাট মিন্স এখান থেকে কি পাচ্ছি আমি? ফলস পেলাম, লিখে রাখলাম। আচ্ছা তারপর কি আছে? অর অপারেটর আছে। এখন হচ্ছে আমার ব্র্যাকেট, কোন ব্র্যাকেট? দেখেন এই যে পুরোটা কি একটা ব্র্যাকেট না, ঠিক আছে। এই যে এই ব্র্যাকেটটা কিন্তু ওভারঅল ব্র্যাকেট, আমি ওটা কনসিডার করছি না। দিস ইজ মাই থার্ড ব্র্যাকেট বা যে 3 নম্বর ব্র্যাকেটের কম্বিনেশন। সো এই ব্র্যাকেটের মধ্যে আবার একটা সাব ব্র্যাকেট আছে, এর মানে আগে সাব ব্র্যাকেট যে বললাম না লেফট টু রাইট, তাহলে আগে সাব ব্র্যাকেটের কাজটা করব, দেন আমি আউটার ব্র্যাকেটের কাজ করব। এখন আমার মেইন কনসার্ন হচ্ছে এই যে এতটুকু পোরশন। এখানে আবার দেখেন কি অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস অনেকগুলো আছে। তাহলে আমরা কি দেখেছি একটু আগে যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাসের প্রায়োরিটি বেশি, প্লাস মাইনাসের প্রায়োরিটি কম। এর মানে আমি এতটুকু তো শিওর প্লাস মাইনাসের কাজটা আমি পরে করব, আগে হচ্ছে মডিউলাস এন্ড মাল্টিপ্লিকেশনের কাজ করব। এখন সেম কোয়েশ্চেন, মডিউলাস এন্ড মাল্টিপ্লিকেশন দুইটাই আছে আর দুইটার প্রায়োরিটি সেম, কোন পোরশনের কাজটা আগে করব? It's multiplication. মাল্টিপ্লিকেশন নাকি মডিউলাস? রুলটা কি ছিল? যদি সেম প্রায়োরিটির থাকলে তাহলে আমরা কি করি এখানে? লেফট থেকে আগে সলভ করি। এক্স্যাক্টলি, লেফট থেকে আগে সলভ করি। এর মানে একটা পোরশন হচ্ছে এইটা, আরেকটা পোরশন হচ্ছে এইটা। তাহলে আমি কি 7 mod 11 এইটা আগে করব নাকি 11 mod 11 into 2 এটা আগে করব? অবভিয়াসলি লেফট থেকে রাইট, এর মানে কি এইটা আগে কাজ করব, দ্যাট মিন্স মডিউলাসের কাজ আগে হবে।
সেটা আগে করি। 7কে 11 দিয়ে মড করলে কত আসবে? ছোট নাম্বারকে বড় নাম্বার দিয়ে মডুলাস করলে অ্যান্সারটা উইল অলওয়েজ বি দ্য ছোট নাম্বার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 7। ধরেন আমি এখানে লিখলাম এতটুকু পোর্শন থেকে আমি পেলাম হচ্ছে 7। আচ্ছা, এই যে এতটুকু থেকে এখন আমার কাজ কি, এখানে আছে 7 এন্ড 7 এর সাথে আমি 2 কে মাল্টিপ্লাই করব। 7 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অবভিয়াসলি আসবে 14। সো ধরেন বেসিক্যালি আমি এই পুরাটা পোর্শন থেকে আমি পেলাম হচ্ছে 14 লিখলাম। আচ্ছা, এখন কি কি আছে? এই পাশে আছে 3 + 4 - 14, প্লাসও আছে মাইনাসও আছে। দুইটার প্রায়োরিটি সেম, अगेन সেম রুল, ইকুয়েশনের লেফট টু রাইট কাজ হবে। এর মানে আগে 3 + 4 করব। সো 3 + 4 কত? 7। তাহলে এখান থেকে কি পেলাম? এখানে আছে হচ্ছে 7, তারপর আছে হচ্ছে 7 মাইনাস এন্ড ওই পাশ থেকে পেয়েছিলাম হচ্ছে 14। সো বেসিক্যালি এই পুরাটা ক্যালকুলেট করে আমি এখন পেলাম হচ্ছে 7 - 14 এন্ড 7 - 14 এর ভ্যালু হচ্ছে আমার -7। এর মানে এই এন্টায়ার রেজাল্টের ভ্যালু হচ্ছে আমার -7 পেলাম। এই ব্র্যাকেটের কাজ শেষ। এখন এটার কাজ শেষ। এখন আমাকে আউটার ব্র্যাকেটটা করতে হবে। তাহলে এখান থেকে পেলাম -7, -7 কি ইকুয়াল 15? নো। তাহলে এই পুরাটা পোর্শন থেকে আমি এখন পাচ্ছি হচ্ছে ফলস। তাহলে এখানে লিখে ফেলি ফলস। আর এই পাশে কি আছে? একটা এন্ড অপারেটর আছে, যা আছে অ্যাজ ইট ইজ লিখে এন্ড লাস্টে হচ্ছে এখানে একটা ফলস দিয়ে দেওয়া আছে। সো এই যে পুরাটা দেখেন আবার এই যে একটা ব্র্যাকেট দিয়ে কানেক্ট করা, তাহলে ওই ব্র্যাকেটটা এখানে দিয়ে দেই। সো দিস ইজ দ্য ব্র্যাকেট এন্ড এই ব্র্যাকেটের আগে হচ্ছে আবার একটা নট সিম্বল আছে। এখন আসেন এটাকে আমি আবার করি। সো এখানে যদি করি দেখি কি কি আছে। যেটা অবশ্যই আমাকে কি করতে হবে, আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে। সেই পুরাটার কাজ আগে করব। এন্ড আছে, অর আছে, অপারেটর প্রিসিডেন্স ওয়াইজ আগে এন্ড এর কাজ করতে হয়, তারপর অর এর কাজ করতে হয়। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ট্রু আর ফলস এর মধ্যে যদি এন্ড করি অবভিয়াসলি আমি অ্যান্সারটা পাবো হচ্ছে এখান থেকে ফলস, ইটস মাই ফলস। দেন ভেতরে একটা অর অপারেটর আছে, এই অর অপারেটর এন্ড রাইটেও কি আছে? ফলস এন্ড ফলস। তো এখান থেকে আমি পাচ্ছি ফলস। এই যে পুরাটা ফলস এর সাথে ফলস, ওর মধ্যে আবার অর হচ্ছে এন্ড সেটার লাস্টে সেটার আগে হচ্ছে আপনার একটা মডিউল কি বলে নট সাইন আছে। সো ফলস এন্ড ফলস করলে কি আসে? আমার ট্রু আসে। সরি, ফলস এন্ড ফলস করলে হচ্ছে আমার ফলস আসে। সো এই পুরাটা থেকে আমি ফলস পেলাম এন্ড তার আগে একটা নট ছিল, সো নট ফলস মানে হচ্ছে ট্রু। সো আলটিমেটলি এই যে বড় ইকুয়েশনটা, এই বড় ইকুয়েশনটার অ্যান্সার হচ্ছে আমার ট্রু। ঠিক আছে? সেখানে তো আমি অনেক ভেঙে ভেঙে করিয়েছি। এমন হতে পারে যে আপনি একটা পার্ট দেখেই বুঝে যাচ্ছেন যে ওকে দ্য অ্যান্সার উইল বি ট্রু। ওকে এমন হতে পারে, বাট ইউ নিড টু শো সাম বেসিক ক্যালকুলেশন। ঠিক আছে? কিছু বেসিক ক্যালকুলেশন আপনাকে দেখাতে হবে, আদারওয়াইজ আমি এই জিনিসটা ফিগার আউট করতে পারবো না যে আপনি নিজে সলভ করে করেছেন নাকি আপনি কারোটা দেখে কপি করেছেন। সো ইউ নিড টু শো সাম বেসিক ক্যালকুলেশন। বুঝতে পারলাম এটা কিভাবে সলভ করছি। কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, সো জাস্ট কম্পাইল করে রান করে দেখি আমার আউটপুটটা ট্রু আসে কিনা। বুঝে দেখেন আমার আউটপুটটা ট্রু চলে আসে। ঠিক আছে? সো আপনাদের ফার্স্ট কুইজে আমি হচ্ছে একটা ফ্লোচার্ট আপনাদেরকে ড্র করতে দিব। আর হচ্ছে যে এই টাইপের বা ওই যে আমরা ইউনারি অপারেটরে কিছু করলাম না, প্রিফিক্স পোস্টফিক্স এর জন্য এই যে উপরে রেগুলাই যে দিস ওয়ান, এই টাইপের কিছু ক্যালকুলেশনস আপনাদের করতে দিব ইন দ্য ফার্স্ট কুইজ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। যদি কোয়েশ্চেন না থাকে আমি আপনাদেরকে একটা প্রবলেম একটু সলভ করে দেখাবো, একটা কোডিং প্রবলেম। এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমাকে জাস্ট একটা মিনিট শেয়ার করেছিলাম লাস্ট ক্লাসে যখন কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, এটার লাস্টেই হচ্ছে আমি একটা কোডিং টাস্ক অ্যাড করেছি। ইজ দিস ওয়ান। দেখেন এখানে কোয়েশ্চেনে কি বলেছে, ইউ আর গিভিং আ 5 ডিজিট ইন্টিজার নাম্বার। আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি যে কোডের মধ্যে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। আমরা ফ্লো চার্টে দেখেছি, ওই যে প্রম্পট দিয়ে করি, রিড করি, ওগুলো দেখেছি, বাট কোডিং এ এখন পর্যন্ত দেখি নাই কিভাবে ইনপুট নিতে হয়। সো ফর নাও আমরা হচ্ছে গিভেন ভ্যালু দিয়ে কাজ করব। সো কি বলছে দেখেন, ইউ আর গিভেন আ 5 ডিজিট ইন্টিজার নাম্বার। আমি অ্যাজুম করে নিচ্ছি আমার কাছে একটা 5 ডিজিট নাম্বার দেয়া আছে। Write a Java program to extract the last 2 digits
and the first two digits of the given number. আমাকে একটা কোড লিখতে হবে যেটা হচ্ছে ওই যে 5 ডিজিট নাম্বারটা আছে ওই 5 ডিজিট নাম্বারের প্রথম দুইটা ডিজিট এন্ড লাস্টের দুইটা ডিজিটকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। তারপর বলেছে কনসিডার দ্য ফার্স্ট টু ডিজিটস অফ দ্য নাম্বার অ্যাজ দ্য রেডিয়াস অফ আ সার্কেল। ওই যে প্রথম যে দুইটা ডিজিট আছে ওদেরকে আমি রেডিয়াস হিসেবে কনসিডার করব। দেন আমার কাজ হচ্ছে সার্কেলের এরিয়া এন্ড সার্কামফারেন্সটা আমি ক্যালকুলেট করে প্রিন্ট করব। এখানে দেখেন কিছু ডিফারেন্ট গিভেন ভ্যালুস আছে। আচ্ছা, তো আমি আপনাদেরকে আগে ফার্স্টে কোডে যাই, তারপরে আমি ওইটা এক্সপ্লেইন করব। So let's create a class, public class 37. ওকে, যখনই আপনাকে বলবে না যে ইউ আর গিভেন আ ভ্যালু, আপনার কাজ হচ্ছে আপনি যে গিভেন যে ভ্যালু দেখেন এখানে দুইটা স্যাম্পল দেওয়া আছে, আপনাকে কোড এমন ভাবে লিখতে হবে যে ইওর কোড শুড ওয়ার্ক ফর এনি গিভেন ভ্যালু। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে এই দুইটা থেকে যে কোনো একটা ভ্যালু ধরে কাজটা করবেন, কিন্তু কোডটা আপনি এমন ভাবে লিখবেন যাতে যে কোনো নাম্বারের জন্য, যে কোনো 5 ডিজিট নাম্বারের জন্য আপনার কোডটা কাজ করে। আমি একটা ভ্যারিয়েবল ধরলাম int নাম ইকুয়ালস টু ওই নাম্বারটা যেটা আমার গিভেন আছে, কারণ বলেছি গিভেন। ভ্যারিয়েবল নাম কেন ধরেছি, ইউ ক্যান টেক এনি নেম, কোনো সমস্যা নেই। এখন আমাকে কোয়েশ্চেনে বলেছিল আমাকে প্রথম দুইটা ডিজিটকে এক্সট্রাক্ট করতে হবে এন্ড লাস্ট দুইটা ডিজিটকে এক্সট্রাক্ট করতে হবে। কেউ কি বলতে পারবেন হাউ ক্যান আই এক্সট্রাক্ট দ্য ফার্স্ট টু ডিজিটস? একটা হিন্ট দিচ্ছি, আমরা একটু আগে মডিউলাস এন্ড ডিভিশন অপারেটর দেখেছি না, ওই অপারেটর গুলো আমাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, ধরেন 1 2 3 আছে, এটাকে যদি বা ধরেন 12 আছে, 12কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি কত পাবো? 1, রাইট? আচ্ছা, এখন মনে করেন নাম্বারটা আছে 123, 123কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি কি পাচ্ছি? 12। দেন নাম্বারটা আছে হচ্ছে এইটা 1 2 3 4, এটাকে আমি 10 দিয়ে ডিভাইড করি কত পাচ্ছি? 123। এর মানে যখন আমি কোনো নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করছি ওই প্রথম একটা লাস্টের একটা ডিজিট সে বাদ দিয়ে দিচ্ছে, একটা ডিজিট বাদ দিয়ে সে বাকি ডিজিটগুলোকে কনসিডার করছে। তো আমি কোশ্চেনে বলা হয়েছে কি প্রথম দুইটা ডিজিটকে কনসিডার করতে হবে, মানে প্রথম দুইটা ডিজিটকে এক্সট্রাক্ট করতে হবে। তাহলে বলুন তো আমি এখানে ওকে কত দিয়ে ভাগ করব? কত দিয়ে ভাগ করলে 34 আসবে? 1000 দিয়ে। এক্স্যাক্টলি, ভেরি ওকে, আমি 1000 দিয়ে। দেখেন এখানে করে দেখাই 1 2 3 4 5, কারণ কোশ্চেনে বলছে 5 ডিজিটের নাম্বার। ইফ আই এক্সট্রাক্ট ডিভাইড দিস নাম্বার উইথ 1000 বাই 1000, তাহলে দেখেন কি আসছে, প্রথম দুইটা ডিজিট পেয়ে যাচ্ছি। সো আমি কিন্তু বলেছি কোড এমন ভাবে লিখতে হবে যাতে যে কোনো নাম্বারের জন্য কাজ করে। ইফ আই চেঞ্জ দিস নাম্বার টু এনি আদার নাম্বার, আপনার কোড কিন্তু কাজ করে। So this is how you can extract the first two digit. যদি ফার্স্ট তিনটা ডিজিট বলতাম তাহলে কি করতাম? কত দিয়ে ভাগ করতাম? It's 100 দিয়ে। 100 দিয়ে, রাইট? আচ্ছা, ফার্স্ট দুইটা ডিজিট বুঝলাম। এখন মনে করেন আপনাকে বলেছি লাস্ট দুইটা ডিজিট বের করতে হবে, তাহলে কি করব? 100 দিয়ে মডুলাস করব। আচ্ছা, 100 দিয়ে মডুলাস করতে হবে। এটা একটু দেখে দেখেন, ধরেন আমার নাম্বারটা যদি হয় 1 2 3, ওটা যদি আমি 10 দিয়ে মড করি, 10 দিয়ে মড করলে কি হবে? লাস্টের একটা ডিজিট বের হবে। আমি যদি ওকে 100 দিয়ে মড করি লাস্টের দুইটা ডিজিট বের হবে। আমি যদি ওকে 1000 দিয়ে মড করি তাহলে লাস্টের তিনটা ডিজিট বের হবে। ঠিক আছে, এভাবে জিনিসটা কাজ করে। ভাগ করলে একটা ডিজিট বাদ যায়, আর মড করলে লাস্টের ডিজিটটা এক্সট্রাক্ট। তাহলে আমি যেহেতু বলেছি কি লাস্টের দুইটা ডিজিট আমাকে আনতে হবে, দেন আই হ্যাভ টু মডিউলাস দ্য নাম্বার বাই 100। এইটা মড 100। দেখেন আমি যদি একটু প্রিন্ট করে আপনাদেরকে এখানে দেখাই, ফার্স্ট দেন system.out.println লাস্ট। এটাকে যদি কম্পাইল করে রান করি আমার কিন্তু ফার্স্ট দুটো ডিজিট এন্ড লাস্ট দুটো ডিজিট প্রিন্ট হয়ে যাবে। কম্পাইল করলাম, রান করলাম, সো ফার্স্ট ডিজিট চলে আসবে আর হচ্ছে আমার লাস্ট ডিজিট চলে আসলো।
আচ্ছা, এখন আমাকে কোয়েশ্চেনে কি বলেছিল যে আমার কাজ হচ্ছে ফার্স্ট যে ডিজিট আছে, মানে ফার্স্ট যে দুইটা ডিজিট পেয়েছি ওইটাকে আমি কনসিডার করব হচ্ছে আমার সার্কেলের রেডিয়াস, দেন আমি সার্কেলের এরিয়া এন্ড সার্কামফারেন্স বের করবো। এটা আমরা ফ্লোচার্ট যখন করেছিলাম তখন বের করেছিলাম। একটা জিনিস বলেন তো, আমার সার্কেলের এরিয়া যদি করি, এরিয়ার ফর্মুলা ছিল এটা কি, আমি বলেছিলাম না এভাবে ইউজ করতে, ম্যাথ ডট পাই ইনটু রেডিয়াসটা, মানে কি রেডিয়াস হচ্ছে ফার্স্ট, এই যে ফার্স্ট এর মধ্যে যে ভ্যালুটা পেয়েছি দিস উইল বি মাই রেডিয়াস, সো ফার্স্ট ইনটু ফার্স্ট দিস উইল বি মাই রেডিয়াস। এখন একটা মানে পুরা হচ্ছে এরিয়ার ভ্যালুটা, এরিয়ার ডেটা টাইপটা কি হবে, ম্যাম ডাবল ডাবল হবে। কেন ডাবল হবে, কারণ দেখেন ম্যাথ ডট পাই এর ভ্যালু কিন্তু 3.14 এন্ড আমরা কি জানি একটা ফ্লোট বা ডাবল নাম্বারের সাথে অন্য কোনো নাম্বার মাল্টিপ্লাই করলে অ্যানসারটা সবসময় ডাবল বা ফ্লোট আসে, রাদার দেন ফ্লোট উই উইল কনসিডার ইট অ্যাজ আ ডাবল। সো এরিয়া বের করে ফেললাম। সিমিলারলি আমার কাজ হচ্ছে সারকামফারেন্স বের করা, সারকামফারেন্সের জন্য সেম রুল, সো ডাবল ডট সারকামফারেন্স নিলাম, দেন ইয়াটা কি ছিল 2 পাই আর, সো 2 ইনটু math dot pi into r হচ্ছে basically first এর value. So this is how we calculated the value of circumference. ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে আউটপুটটা আমাকে এইভাবে প্রিন্ট করতে হবে, এই যে this is the format of the output, আমাকে এইভাবেই প্রিন্ট করতে হবে। তো আমি জাস্ট একটু এটা প্রিন্ট করে ফেলি, ধরেন এটাকে কপি করে নিয়ে এখানে রাখি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। this should be the format of the output. আমাকে এভাবে প্রিন্ট করতে হবে যে আগে এই লাইনটা লেখা আসবে, তারপরে ভ্যালুস গুলো প্রিন্ট হবে। সো লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল, ফার্স্টে হচ্ছে এই জিনিসটা প্রিন্ট হবে, আর আমরা জানি কি কোনো জিনিস অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে চাইলে আমাকে অবশ্যই স্ট্রিং আকারে প্রিন্ট করতে হয়। এটা লিখলাম, তারপরে আমি কি করলাম একটা প্লাস সাইন দিয়ে 34, and 34 বেসিক্যালি কি আমার ফার্স্ট এর ভ্যালুটা যেটা কোথায় স্টোরড আছে, এই ভ্যারিয়েবলে স্টোরড আছে। এই যে this is how you should print. Similarly you have to print the last two digits, so last two digits এটা কোথায় স্টোরড আছে, লাস্ট ভ্যারিয়েবলের মধ্যে। সেম ভাবে আপনাকে এরিয়াটা কিভাবে বের করতে বলেছে, ফার্স্টে এরিয়া প্রিন্ট করতে হবে, এরিয়া, তারপরে এরিয়ার ভ্যালুটা স্টোর করেছি আমি এরিয়া ভ্যারিয়েবলে, and the last one is the circumference, this one circumference-টাকে আমি স্টোর করেছি হচ্ছে এই যে ভ্যারিয়েবল। সো ইফ আই কম্পাইল মাই কোড এন্ড রান, আমার আউটপুটটা এক্স্যাক্টলি এটার মতোই ম্যাচ করা উচিত। ঠিক আছে, এই যে দেখেন রান করলাম, যে আউটপুট যেভাবে আছে। আচ্ছা, প্রথম দুইটা তো আমি এমনি প্রিন্ট করেছিলাম, সেইটার আর দরকার নেই, এটা কেটে দিলাম। আবার যদি এটাকে কম্পাইল করে জাস্ট একটু রান করি, এই যে দেখেন আমার গিভেন যে আউটপুটটা আছে সেটার সাথে ম্যাচ করেছে। ঠিক আছে, এখন সেম ভাবে আপনাকে কিন্তু নতুন করে আর কোড লিখতে হবে না। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান জাস্ট চেক দ্য ভ্যালু যে পরেরটার জন্য সেম আউটপুট আসে কিনা। আমি কি করব, জাস্ট এই ভ্যালুটাকে চেঞ্জ করে আমি যদি আবার কম্পাইল করে রান করি, দেখবেন যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমার গিভেন যে আউটপুটটা আছে সেটার সাথে ম্যাচ করবে। দেখেন 477, জাস্ট লাস্টটা চেক করি, এই যে দেখেন 477.8। ঠিক আছে, এই টাইপের প্রবলেম আমরা আরো দেখবো, বা সবসময় খেয়াল রাখবেন আমার আউটপুটে যেভাবে প্রিন্ট করতে বলা হয়েছে আমাকে সেভাবে প্রিন্ট করতে হবে। আর এখানে যে প্লাস অপারেটরটা ইউজ করছি এটা বেসিক্যালি হচ্ছে স্ট্রিং কনক্যাট করছি, এটা কিন্তু আমি আগে আপনাদেরকে বলেছি, স্ট্রিং কনক্যাটিনেশন। ঠিক আছে, স্ট্রিং কনক্যাট করা, পাশাপাশি জোড়া লাগানো, এই টাইপের কিছু হোমওয়ার্ক আপনাদেরকে বাসায় দিয়েছিলাম করতে, বাসায় একটু করে দেখবেন। এই যে দিস আর দ্য স্ট্রিং কনক্যাটিনেশন টাস্ক, এগুলো বাসায় করে দেখবেন কি আসে। আগে নিজে সলভ করবেন, তারপর হচ্ছে আউটপুটের সাথে রান করে মিলিয়ে দেখবেন কি আউটপুট আসে। কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যদি